So this batch, এই ব্যাচে this is the first grammar session. প্রথম গ্রামার সেশন আজকে শুরু হতে যাচ্ছে। So this is basic grammar class 1. Basic grammar 1, session 1. প্রশ্ন হচ্ছে what is basic grammar? আসলে জিনিসটা কি এখানে? বা আপনি আইএলটিএস পরীক্ষার সামনে দিবেন, আপনার কি জানা দরকার আসলে? কোন বিষয়টা ব্রাশ আপ করা দরকার? হ্যাঁ, কি জানা দরকার? what should you need to know? আপনার কোন বিষয়গুলো আপনার ফোকাস করা দরকার? হ্যাঁ, কোন বিষয়গুলো আপনার ফোকাস করা, what do you need to know? আপনার কি দরকার এখানে? কি হলে আপনি আইএলটিএস পরীক্ষা you can get a good score? তা আমাদের লক্ষ্য দেখেন, আমাদের লক্ষ্য হচ্ছে স্পিকিং, রাইটিং, এই দুইটাতে অ্যাকুরেসি নিয়ে আসা, দুইটাতে অ্যাকুরেসি আনা। We want to bring accuracy to speaking and writing, grammatical accuracy. আচ্ছা, this is number 1. Number 2, লিসেনিং এন্ড রিডিং এ আপনার থিঙ্কিং ক্যাপাসিটি বাড়ানো দরকার। লিসেনিং রিডিং, আচ্ছা, থিঙ্কিং ক্যাপাসিটি। তাহলে বেসিক গ্রামার সেশন আমরা কি করব? এখন একটা পার্টিসিপেন্ট যদি ইংরেজিতে ভুল বাক্য বানায়, if you are not able to make correct sentences, there is no chance for you to get a good score. If your sentences are wrong, there is no chance. There is absolutely no chance that you can get a good score. তাহলে আমাদের একটা আলটিমেট লক্ষ্য হচ্ছে যে whatever you want to write or speak, we should try to write in such a way that is grammatically accurate and standard. শুধু অ্যাকুরেট হলেও চলবে না, স্ট্যান্ডার্ড হইতে হবে। আমাদের এরকম ভাবে লেখার চেষ্টা করতে হবে যাতে এটা আমাদের স্ট্যান্ডার্ড হয়। তো কি করবো আমরা? সবার প্রথমে চলেন একটা আমরা আইএলটিএস এর রাইটিং টাস্ক 2 দেখি কেমন হয়। আইএলটিএস এর একটা রাইটিং টাস্ক 2 কেমন হয় এটা দেখে আসি। সেটার পরে আমরা আমাদের এখানে স্টেপ বাই স্টেপ একটু আলোচনা করবো। আমার সাথে থাকবেন আপনারা। এখানে আমরা আমাদের প্ল্যানটা হচ্ছে ফ্রম জিরো টু হিরো। আমরা শুরু করবো ফ্রম জিরো and we'll try to reach the level of a hero. হ্যাঁ, ইংলিশ হিরো হইতে চাই আমরা ফ্রম জিরো। এখন আপনাদের অনেকে অলরেডি এক্সপার্ট লেভেল আছেন, ভালো অবস্থানে আছেন, সো কংগ্রেটস, আপনাকে কংগ্রাচুলেশনস। বাট আমাদের প্ল্যান হলো যে একেবারে খুব ভালো একটা অবস্থানে চলে যাওয়া। ওকে, আমরা একটা রাইটিং টাস্ক 2 দেখবো। চলো একটা রাইটিং টাস্ক 2 একটা স্যাম্পল আনসার দেখে আসেন। ওকে ওকে, ঠিক আছে। রাইটিং টাস্ক 2 সবাই দেখি। চলো আইএলটিএস পরীক্ষাতে রাইটিং কেমন হয় এটা আগে দেখে আসেন। আচ্ছা, এইটা একটা রাইটিং টাস্ক 2, এইটা একটা রাইটিং টাস্ক 2, সবাই দেখেন। একটা রাইটিং টাস্ক 2। এখন যদি শুরুতে একটা লক্ষ্য সেট করি, যে টার্গেট সেট করি, টার্গেট হচ্ছে উই শুড বি এবল টু রাইট এন এসে লাইক দিস ওয়ান। এরকম একটা এসে বানানোর ক্যাপাসিটি আমাদের গ্রো করতে হবে। এরকম সেটা গ্রো করার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ স্কিল আপনার দরকার, এইটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের আলোচনার মূল বিষয়। আজকে ক্লাসে সবার শুরুতে আপনাদেরকে বলবো এটা একটা একবার সবাই একটু গো থ্রু করুন, একবার জাস্ট এটা পড়ে যান। প্লিজ গো থ্রু দিস ওয়ান্স। হ্যাঁ, একবার পড়েন না সবাই, পড়ে আমাকে চ্যাট বক্সে ডান লেখেন। সবাই একবার এই এসেটা পড়েন। এটা আইএলটিএস রাইটিং টাস্ক 2 স্যাম্পল এসে। রাইটিং টাস্ক 2, IELTS writing task 2, writing task 2 sample essay. It is a sample essay. তো let's go through the essay. একবার পড়েন আপনারা, ওইটা আমাকে চ্যাট বক্সে ডান লেখেন। আমরা স্যাম্পল রাইটিং ক্লাস 2 এসে পড়তেছে এখানে।
একটা রাইটিং টাস্ক টু স্যাম্পল, একটা স্ট্যান্ডার্ড রাইটিং টাস্ক টু দেখছি। টাস্ক টুটা পড়া শেষ হয়ে গেলে আমাকে চ্যাট বক্সে ডান বলবেন। এখন গাইজ আপনারা একটা এক্সপিরিয়েন্সের ভেতর দিয়ে গেলেন এখানে। If you can write an essay like this one, you will get 7.5 to 8 in IELTS writing. আপনি 7.5 থেকে 8 পাবেন এরকম একটা রাইটিং টাস্ক লিখতে পারলে। এখন তাহলে এখানে কি কি স্কিল দরকার আমার? এই পর্যায়ে যাইতে গেলে আমাদের কি স্কিল দরকার? কি স্কিল দরকার? চলুন আমরা সামনে আগাবো। আমরা অ্যাজ এ রাইটিং টাস্ক টু এসে দেখলাম। বটম লাইন আমরা চিন্তা করতেছি যে what can we do to reach a level when or where we can write an essay like this one? কিভাবে আমরা এরকম একটা এসে লিখতে পারবো তবে যেখানে অ্যাকুরেসি থাকবে 100% অ্যাকুরেসি থাকবে, 100% অ্যাকুরেসি থাকবে এরকম। হুম এখন দেখেন গাইস, তো এখন বেসিক যে ক্লাসগুলো আছে, বেসিক কথা মানে হলো যে আপনি বাক্য বানাতে পারেন কিনা, যে বাক্যটা গ্রামাটিক্যালি অ্যাকুরেট। এইটা মূল কথা। ক্যান ইউ মেক এ সেন্টেন্স দ্যাট ইজ গ্রামাটিক্যালি অ্যাকুরেট? তো সেটা বেসিক বলতে তাহলে কোন কোন বিষয় আমাদের স্টাডি করা উচিত। হ্যাঁ, কোন কোন বিষয় আমাদের স্টাডি করা উচিত? চলেন লেটস সি আমরা কি কি স্টাডি করবো এখানে আমাদের রিমন জাইলসে আমরা কি কি স্টাডি করব। বা এখন এই যে দেখেন, এই যে আপনারা বাক্যটা দেখেছেন এখানে, এখানে প্রথম কথা হচ্ছে যে ধরনের একটা এসে লিখতে গেলে আপনাকে শিখতে হবে ফার্স্ট সেন্টেন্স ফরমেশন। সেন্টেন্স ফরমেশন, ওকে? মানে আপনি সিম্পল সেন্টেন্স বানাতে পারেন কিনা, কমপ্লেক্স বাক্য বানাতে পারেন কিনা, কম্পাউন্ড বাক্য বানাতে পারেন কিনা। এই যে সেন্টেন্স ফরমেশন প্লাস সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলো আমরা ক্লাসে আলোচনা করব যে হাউ টু ডু ইট, হাউ টু ডু ইট। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আপনি কিভাবে বানাবেন, বেসিক সেন্টেন্স ফরমেশন কিভাবে আপনি করবেন, এই স্কিলগুলো কিভাবে ডেভেলপ করবো আমরা, সেগুলো আলোচনা আমরা শুরু করব। এক, সবাই খেয়াল করেন, তো সেন্টেন্স ফরমেশন, সেন্টেন্স ফরমেশন। আচ্ছা, আর কি আছে? হোয়াট এলস? আপনি যখন এরকম একটা ভালো একটা এসে লিখতে চান, আপনাকে জানতে হবে আর্টিকেল এন্ড ডিটারমাইনার্স কিভাবে ইউজ করা যায়, ঠিকঠাক মতো ইউজ করতে পারেন কিনা। সব মিলে 10টা জিনিস এখানে লাগবে আসলে। ইউনিট 10 থিংস, সব মিলে 10টা জিনিস লাগবে। বলছি, ফার্স্ট সেন্টেন্স ফরমেশন, সেকেন্ড খেয়াল করেন টেন্স, টেন্স, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, খেয়াল করেন প্রপার ইউজ করে টেন্সের কনসিস্টেন্সি আছে কিনা, আপনি ঠিকভাবে ইউজ করতে পারেন কিনা টেন্স। তারপর কি? আচ্ছা, এরপরে দেখেন আর্টিকেল ডিটারমাইনার্স, এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা আছে কিনা, এগুলো ভালো ধারণা আছে কিনা। তারপর দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ধারণা আছে কিনা, ঠিকঠাক মতো আপনি ইউজ করতে পারেন কিনা, আপনি ইউজ করতে পারেন কিনা।
তারপর দেখেন লিঙ্কিং ওয়ার্ড এই সম্পর্কে ধারণা আছে কিনা আপনার? লিঙ্কিং ওয়ার্ড গুলো আইডিয়া আছে কিনা? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আপনি ভালো পারেন কিনা? অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, মোরাল ভার্ব যেগুলো আছে, মোরাল ভার্ব সম্পর্কে ধারণা আছে কিনা ঠিকঠাক মতে? মোরালস, এ নাউন ফ্রেজ এটার কম ব্যাপার আছে একটা। পাংচুয়েশন, ঠিকঠাক মতো পাংচুয়েশন ইউজ করতে পারেন কিনা? যেমন ইন মাই অপিনিয়ন এরপরে কমা ইউজ করা হয়েছে। হ্যাঁ, খেয়াল করে দুইটা দুইটা ক্লজের মাঝখানে যে কমা ইউজ করি আমরা, while early schooling has its benefits মাঝখানে কমা, এই পাংচুয়েশন গুলো বেসিক ধারণা আপনার ক্লিয়ার আছে কিনা? আচ্ছা, এন্ড ফর্মাল টোন, ফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা আমি বলেছিলাম যে আপনাদেরকে যে অনেকে স্পিকিং রাইটিং এ ভালো স্কোর তুলতে পারে না বিকজ দে ডোন্ট নো। যেমন কিডস, হ্যাঁ, কথাটা হচ্ছে ইনফর্মাল, আমরা রাইটিং এ বলি চিলড্রেন, গুড রাইটিং এ বলি বেনিফিশিয়াল, এরকম ল্যাঙ্গুয়েজের তারতম্য আছে স্পিকিং এন্ড রাইটিং এ। এখন এই যে 10টা ব্যাপার, যদি 10টা ব্যাপার আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ওই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম একটা স্যাম্পল দ্যাট মাইট ফেচ ব্যান্ড 7.5 to 8, you might be able to achieve a band score like that one. এখন আমাদের মূল উদ্দেশ্য এই যে আমাদের যে ক্লাসটা, মূল উদ্দেশ্যটা আপনার ওই স্কিলটাকে ওই পর্যায়ে নিয়ে যাওয়া। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট টু ডু। আপনার স্কিলটাকে ওই লেভেলে নিতে চাই। হ্যাঁ, তাহলে শুরু করবো আমরা এটা দিয়ে, সেন্টেন্স ফরমেশন দিয়ে শুরু করবো আমরা এটা দিয়ে। এটা একদম ফান্ডামেন্টাল জিনিস, সেন্টেন্স ফরমেশন, এটা দিয়ে আমাদের আলোচনা শুরু হবে। বেসিক ডিসকাশনটা সেন্টেন্স ফরমেশন। চলেন শুরু করি আলোচনা এখান থেকে। সেন্টেন্স ফরমেশন, তার আগে একটা কথা বলি, ধরেন আপনি একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেছেন, এটা জাপানিজ ল্যাঙ্গুয়েজ ধরেন, অর আপনি ফিনল্যান্ডে যে ফিনিশ ল্যাঙ্গুয়েজ পড়া শুরু করেছেন, স্টাডি করা শুরু করেছেন, ডেনমার্কে যে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ, তাই না? এক একটা জায়গায় আপনি এক একটা ল্যাঙ্গুয়েজ স্টাডি করা শুরু, মানে ওই দেশে যে ওইটা শিখতেছেন। তো আমি ইংরেজি ছাত্র, ল্যাঙ্গুইস্টিক্স নিয়ে আমরা পড়ালেখা করছি। তো লিঙ্গুইস্টিক্সের ল্যাঙ্গুয়েজের কয়েকটা স্টেপ আছে। হ্যাঁ, মানে জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা এখানে অনেক অ্যাডভান্স লেভেলে আছেন আমি জানি। ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কয়েকটা লেভেল আছে, মানে একদম কেউ যদি জিরো মানে কিচ্ছু জানে না, একেবারে শূন্য, সেই ওয়ার অ্যাবসলিউটলি জিরো, ইউ হ্যাভ গট অ্যাবসলিউটলি নো আইডিয়া অ্যাবাউট ওয়ান পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, কিচ্ছু জানেন না, 6 মাস পরে আপনি ওই ল্যাঙ্গুয়েজে স্বাদ পাইতে চান, তাহলে আপনাকে আচ্ছা, যে কিচ্ছু জানে না, শূন্য, শূন্য তো কেউ না বাংলাদেশে। 12 বছর 18 16 17 বছর আপনি ইংরেজি পড়েছেন, নোবডি ইজ জিরো বাংলাদেশে। হ্যাঁ, তো তারপরও ল্যাঙ্গুয়েজ লার্নিং এর যে স্টেপগুলো আছে, এবং একদম শূন্য থেকে কিচ্ছু জানেন না সেখান থেকে, ফার্স্ট হচ্ছে আমরা কিছু অ্যালফাবেট দেখি, যেটা আমরা ছোটবেলায় ক্লাস কত, মানে ক্লাস 1-এ আসার আগে পড়ছি আমরা ইংরেজি। দেন আমরা কিছু কমন ভোকাবুলারি স্টাডি করি। আপনার অ্যাটলিস্ট 300 to 500 ভোকাবুলারি জানা দরকার, 300 to 500, মানে চলনচই আপনার আপনার কমিউনিকেশন চালানোর জন্য, মোটামুটি ভালো এসে লেখার জন্য। হ্যাঁ, সেটা আপনারা জানেন, আই গেস ইউ নো। তাহলে ভোকাব স্টাডি করা, এন্ড দেন থার্ড স্টেপ হচ্ছে আপনি যে ভোকাবগুলা শিখেছেন ওইগুলা দিয়ে সেন্টেন্স বানানো শুরু করা, ফরমেশন, সেন্টেন্স ফরমেশন করা। তো এই সেন্টেন্স স্টেপ 3-তে যখন আমরা আসি, তখন আমাদের শিখতে হয় সেন্টেন্সের মানে ওয়ার্ড সিকোয়েন্স শিখতে হয়, সিকোয়েন্স অফ ওয়ার্ড সিকোয়েন্স অর ওয়ার্ড অর্ডার শিখতে হয়, ওয়ার্ড অর্ডার। খেয়াল কর গাইস, এটা শিখি আমরা, ওয়ার্ড অর্ডার, ওয়ার্ড সিকোয়েন্স। যখন আমরা একটা বাক্য বানাই, একটা বাক্য বানাইলাম, সিম্পল একটা বাক্য, তারপর এটাকে আমরা রিপিট করি, সিমিলার বাক্য বানাইতে থাকি আমরা, এরকম সিমিলার বাক্য মানে রিপিটিশন। তখন এই পর্যায়ে একটা লোক চলে যায়, সে 5.5 to 6 লেভেলে চলে যায় এখানে আসার পরে। তারপরে যেটা হয় স্কিলটাকে আপগ্রেড করা, তখন আমরা স্টেপ 6-এ আসা, উই লিসেন এন্ড ইউ রিড স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল। আমরা নেটিভদেরকে শুনি, ওদের কথাবার্তা শুনি, ওরা কিভাবে কথা বলে, মানে ইংরেজরা কিভাবে কথা বলে, ওদের কথা শুনি, আমরা ওদের মতো করে কথা বলার চেষ্টা করি। ওরা কিভাবে লেখে, ওদের লেখাটা আমরা কপি করার চেষ্টা করি। খেয়াল করো, তাহলে উই ট্রাই টু কপি আর এমুলেট, তাদের মতো করে বলার চেষ্টা করি,
তাদের মতো করে লেখার চেষ্টা করি এবং রিপিট করি, তাদের মতো করে বাক্যগুলো রিপিট করি আমরা। এখানে এসে আমরা চলে যাই ব্যান্ড 7.5 প্লাস চলে যায়। খেয়াল করেন, তাহলে আমাদের যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস আছে, স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। এখন আমরা তো একদম শুরুতে যাব না, আমাদের আলোচনাটা আজকে যেখান থেকে শুরু করবো সেটা হচ্ছে এখান থেকে, আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ড অর্ডার, এখান থেকে শুরু করবো আমরা। ওকে, তারপরে আমাদের অনেক আলোচনা আছে, আমি কিছুক্ষণ পর ডিসকাশন করব। এখানে এই বেসিক ইংরেজি যা যা দরকার আইএলটিএস এর জন্য সব আমরা দেখব। আপনাকে মনে রাখতে হবে আমরা গ্রামারের এখানে জাহাজ হইতে আসি নাই। উই ডোন্ট ওয়ান্ট টু নো এভরিথিং অ্যাবাউট গ্রামার। আমাদের সব দরকার নেই ভাই, আমাদের আইএলটিএস এর জন্য দরকার। ওকে, আইএলটিএস ভালো করার জন্য কি কি দরকার সেখানে আমাকে ফোকাস দিতে হবে। আচ্ছা, এখন হোয়াট ইজ বেসিক? যদি অনেক আছে না যে বেসিক বলা, বেসিক কি? হোয়াট ইজ বেসিক? হোয়াট ইজ দ্য বেসিক? বেসিক হচ্ছে যে আপনার বেসিক ঠিক আছে মানে কি? মানে হচ্ছে ইউ আর এবল টু মেক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। তার মানে আপনার বেসিক ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ইউ আর এবল টু মেক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস, আপনি বলতে পারেন, লিখতে পারেন। যখন আপনি বলতে পারেন, লিখতে পারেন গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য, ইউ হ্যাভ ইউর বেসিক্স। ইংরেজিতে আপনি এখন আইএলটিএস এর প্রিপারেশন শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই। চলেন আগে তাহলে এখন আমরা স্টেপ 3 তে যাই। এখান থেকে সেন্টেন্স ওয়ার্ড অর্ডার নিয়ে আলোচনা করি, এটা আমাদের ফার্স্ট আলোচনা থাকবে আজকে। আচ্ছা, আপনাদেরকে বলি, এটা কোয়েশ্চেন করে আপনাদেরকে, একটা ইংরেজি সেন্টেন্সের সবচেয়ে ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন অ্যান ইংলিশ সেন্টেন্স? গেস করে বলেন, আমাকে চ্যাট বক্সে বলেন। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স? মুশফিক, মুশফিক, ইউ ওয়ান্ট টু সে সামথিং? সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ কোনটা ইংরেজিতে? সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে, মুশফিক বলেন, আনমিউট করেন। ইয়েস, মুশফিক। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ভার্ব। কংগ্রাচুলেশনস, থ্যাংক ইউ। সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে ভার্ব। আচ্ছা, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? সেকেন্ড মোস্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড কোনটা? দেখেন, এগুলো খুব ইজি। ইংরেজি ইংরেজি হচ্ছে পৃথিবীর সহজ ভাষাগুলোর মধ্যে একটা। কেন লোকজন 7 পায় না, আই ডোন্ট নো। লোকজন 7 পায় না, একটা রিজন আছে, দেয়ার ইজ অনলি ওয়ান রিজন, সেটা হচ্ছে ডেডিকেশন নেই। আর কোনো রিজন থাকতে পারে না, বুঝছেন? 7 না পাওয়ার একটাই রিজন বলে আমি মনে করি, দেয়ার ইজ অনলি ওয়ান রিজন, সেটা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ইজ নট ডেডিকেটেড। এটা আমার অপিনিয়ন হচ্ছে এটা আর কি, আদারওয়াইজ আর কোনো জিনিস খুঁজে পাই না। ওকে, হোয়াট ইজ দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন এ সেন্টেন্স? অ্যাবসলিউটলি কারেক্ট, সাবজেক্ট। ওকে, দেখেন আমাদের একটা লেসন আছে। লেসন হচ্ছে, আপনি, বলা হয় ইংরেজিতে যত বেশি ভার্ব আপনি জানেন তত আপনি ভালো। ভার্ব যত জানবেন আপনি, ইংরেজিতে বলা হয় ভার্ব দিয়ে যারা চিন্তা করতে পারবে তারা ইংরেজিতে খুব দ্রুত ডেভেলপ করতে পারবে। হ্যাঁ, এখন এই কারণে রিমন স্যারসে আপনাকে কিন্তু আমি কমন 300 ভার্বস প্রোভাইড করবো আজকে ক্লাসের পরে। কমন 300 ভার্বস আপনাদের স্টাডি করে শেষ করতে আগামী মানে এক সপ্তাহের মধ্যে বা এরকম 2 সপ্তাহের মধ্যে। কমন 300 ভার্বস, হ্যাঁ, কমন 300 ভার্বস, খেয়াল করেন, এটা দিব। এখন আপনারা আমার বলেন তো, যে আপনার জানার মধ্যে আননোন আননোন বা 5টা ডিফিকাল্ট ভার্ব চ্যাট বক্সে লিখে দেন। একটু একটু ব্রেনস্টর্মিং করি। 5টা ডিফিকাল্ট ভার্ব, 5টা ডিফিকাল্ট এরকম বা আনকমন ভার্ব চ্যাট বক্সে লেখেন তো।
5টা আননোন ভার্ব, 5টা আনকমন ভার্ব আপনার জানা মতে একটু চিন্তা করেন, সবাই একটু লেখেন একটু দ্রুত, দেখি কি আছে মাথায় আমাদের এখানে। যেমন একজন বলছে প্রোকাস্টিনেট, সুন্দর একটা ওয়ার্ড। তৃষা বলেছে প্রোকাস্টিনেট, দীর্ঘসূত্রিতা করা। ভার্ব হচ্ছে সেন্টেন্সের কি বলতে পারেন, নিউক্লিয়াস বলতে পারি আমরা। আপনি ভার্ব যত জানেন তত ইংরেজি স্কিল আপনার ভালো। হ্যাঁ, বলা হয় যে ভার্ব দিয়ে চিন্তা করতে হবে, থিঙ্ক ইউজিং ভার্ব, এরকম। ভার্ব দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, ইমপ্লিমেন্ট, এলিভেট, সুন্দর সুন্দর ভার্ব ইউজ করে ভাই, নাইস নাইস। লিঙ্গার, অ্যাকুমুলেট, রাইজ, ভার্ব দিয়ে চিন্তা করবেন, ভার্ব দিয়ে চিন্তা করবেন। ওকে, আগাচ্ছি আমরা, ভার্ব দিয়ে আমরা চিন্তা করব। সবাই অ্যাটলিস্ট একটি আনকমন দুই একটা ভার্ব থিঙ্ক করেন। ইংরেজি হচ্ছে থিঙ্কিং এর খেলা। আপনার এটা ইট ইজ ম্যাটার অফ থিঙ্কিং, আপনি ঠিকভাবে চিন্তা করতে পারেন কিনা। থিঙ্কিং এর গেম এটা। সুমন বলেছে অ্যাডমায়ার, ভেগ ওয়ার্ডটা কিন্তু ভার্ব না। ল্যান্ডস্লাইড এই ওয়ার্ডটা ভার্ব না। আচ্ছা, ডেটেরিওরেট বলছে কৌশিক, হ্যাঁ কৌশিক, নাইস। লেভারেজ ওয়ার্ড ইউজ করা যায় ভার্ব হিসাবে, বাট অনেক সময় ইউজ করা যায় না। কনসপিকুয়াস কিন্তু ভার্ব না, জাহান। কনসপিকুয়াস মানে সুস্পষ্ট, কনসপিকুয়াস। ইমিনেন্ট ওয়ার্ডটা কিন্তু আসন্ন, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। জাহান, এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ। ঈশ্বর জাহান, এই দুটো অ্যাডজেক্টিভ। আমাদের কি একজন বলছে, সরি বলছি এরোডাইট কিন্তু ভার্ব না। এরোডাইট হচ্ছে শিক্ষিত, মানে এরকম জ্ঞানী লোক। বা বাকি দুইটা আছে, অ্যালিওর বলেছে শরীফ, এক্সকাভেট বলেছে। একটু গাইস চিন্তা করেন, ক্লাসে চিন্তা করতে হবে, ইউ হ্যাভ টু থিঙ্ক। আমার ক্লাসে আসলে আপনাকে চিন্তা করতে হবে, চিন্তা করা শিখতে হবে। রিজা বলেছে ভ্যান্ডালাই, সাকাম, পেরিশ, সুন্দর সুন্দর। মাইনুল বলছে অ্যাবজুর, তারপর হচ্ছে বিহোল্ড। কমেন্টস বলেছে, তাসফিয়া বলছে ডিফার। ব্যাট বলছে কি ম্যাটেরিয়ালাইজ, ফোরটেল, এনলার্জ, এমবডি, সুন্দর সুন্দর। ব্যাট খুব ভালো বলেছে। সময় বললো ডিটারমাইন্ড, আচ্ছা ডিটারমাইন্ড, আচ্ছা ডিটারমাইন্ড তো অন্য জিনিস, ডিটারমাইন্ড বললে বলা যেতে পারে ভার্ব। বি কোয়েট, ফরসেক, ওয়াও, নাইস নাইস। এনিওয়ে গাইস, থ্যাংক ইউ সো মাচ। ব্যাপারটা হলো যে আমি একটু বলি যে চিন্তা করো, উই গটা বি এবল, উই শুড বি এবল টু থিঙ্ক। তো ভার্ব দিয়ে আমরা চিন্তা করি, আমরা ভার্ব দিয়ে চিন্তা করি, খেয়াল করো, নো প্রবলেম। এখন প্রথম কথা হচ্ছে স্টেপ 1 ইংলিশ ডেভেলপ করার জন্য আপনার কমন 300 ভার্ব জানতে হবে। দিস ইজ স্টেপ 1। এটা আজকে রাতে আপনারা পাবেন, এটা আগামী 15 দিনে শেষ করে ফেলবেন। এটা ম্যাটেরিয়াল দিব আপনাদেরকে, কমন গুলা, এগুলো আপনার মধ্যে চলে আসবে। আর অলওয়েজ মনে রাখতে হবে আপনি ভার্ব দিয়ে চিন্তা করবেন, সাবজেক্ট দিয়ে না, কিচ্ছু না, ভার্ব দিয়ে চিন্তা করবেন। এখন গেমটা হলো যে আমরা আইএলটিএস পরীক্ষাতে ভালো করতে চাই, তো আমার ব্রেনটা কাজ করতেছে কি দিয়া, ভার্ব দিয়া, তাই না? এন্ড দেন আমার এখানে চলে আসতে সাবজেক্ট। আচ্ছা, ওকে। এখন দেখেন গাইজ, আমরা তো ক্লাসে টেন্স নিয়ে আলোচনা করবো, সবকিছু আলোচনা হবে আমাদের স্টেপ বাই স্টেপ, আপনারা দেখবেন। তো যেহেতু এটা বেসিক টু অ্যাডভান্স, আমরা একই ক্লাসে একদম জিরো যাবো, আবার জিরো থেকে হিরো পর্যন্ত যাবো। খেয়াল করেন, অনেক কথা একদম জিরো, আপনার মনে হবে ভাই এগুলো কি ব্যাপার। আবার দেখবেন অনেক কথা টেন্স, এই যে আমরা টেন্স, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার যে আমরা বলি বা লিখি, কার উপর ডিপেন্ড করে, কার উপর ডিপেন্ড করে। আপনি টেন্সকে প্রেজেন্ট করেন কার মাধ্যমে, ভার্বের মাধ্যমে। তা আপনি যে ভার্ব নিয়ে কনফিউশনে থাকেন, আপনি তো জীবনের টেন্স ঠিক হবে না আপনার। আমাদের রিমন সায়েন্সের টেন্স নিয়ে একটা মজার ক্লাস আছে, অন্যরকম 3 নম্বর ক্লাসে দেখবেন আপনারা, ডিফারেন্ট ওয়েতে ওয়ার্ক করি আমরা। তাহলে এখন ধরেন যে যেন আপনি বলতেছেন যে রিমন মরল, রিমন মরল কন্ডাক্টস, হ্যাঁ, কন্ডাক্টস আইএলটিএস ক্লাসেস। এখন আপনি এটা যে প্রেজেন্ট টেন্স কেমনে বুঝছেন, কন্ডাক্ট ভার্বটা দেখে। আচ্ছা, রিমন মরল উইল কন্ডাক্ট, এটা ফিউচার কিভাবে বুঝছেন আপনি, আবার ভার্ব দেখে। আবার রিমন মরল কন্ডাক্ট করছিল, conducted conducted many classes। তাহলে এই যে টেন্স প্রকাশ করতে কার উপর ডিপেন্ড করে, ভার্বের উপর ডিপেন্ড করে। সো ইফ ইউ আর কনফিউজ অ্যাবাউট ভার্ব, তারপর টেন্স জীবনের কখনো ঠিক হবে না। খুবই সিম্পল এটা জিনিস।
আচ্ছা, 2 নাম্বার, আমরা যে অ্যাক্টিভ প্যাসিভ বলি, অ্যাক্টিভ বলছি কার উপর ডিপেন্ড করে? ভার্বের উপর ডিপেন্ড করে। আচ্ছা, যেমন রিমন মোরাল কন্ডাক্টেড মেনি ক্লাসেস। আচ্ছা, এটা অ্যাক্টিভ বাক্য। প্যাসিভ বাক্য, মেনি ক্লাসেস ওয়ার কন্ডাক্টেড বাই RM। তো অ্যাক্টিভ প্যাসিভ ডিপেন্ড করছে কার উপরে? ভার্বের উপরে। আর ইংরেজির যে প্রথম যে গ্রামারটা আমরা ওয়ার্ক করি, ফার্স্ট গ্রামার, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা মানে বিগিনার লেভেল করে ভুল করে, অ্যাডভান্স লেভেল লোকজন এটা ভুল করে। এটা না আমাদের আগামী ক্লাসে বিস্তারিত আলোচনা থাকবে। বিগিনার লেভেল লোকজন ভুল করে, অ্যাডভান্স লেভেলের লোকজন ভুল করে, এটা নিয়ে। আচ্ছা, তো এইটাও কারোর উপর ডিপেন্ড করছে, ভার্বের মানে প্রকার উপর ডিপেন্ড করছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টকে আমরা মজা করে বলি মিয়া বিবি রাজি আছে কিনা, তাই না? তাহলে এখন দেখেন, তাহলে সবই তো ভার্বের উপর ডিপেন্ড করতেছে। ভার্ব ঠিক না হলে, ভার্বকে যদি আপনি চিনতে না পারেন প্রপারলি, ভার্বকে ঠিকভাবে ফোকাস দিতে না পারেন, তাহলে ইংরেজিতে ঠিক হওয়ার কথা না, এই জগৎ এই জিন্দগিতে হবে না। যেমন কি আপনার সামনে যদি কেউ বলে ইউ ওয়াজ মাই ফ্রেন্ড, তাহলে আপনি চিন্তা করুন, ভাই এর তো বেসিক ভুল কেন? আপনি খেপে যাবেন। ভুলটার নাম কি? ইউ ওয়াজ মাই ফ্রেন্ড ভুলের নাম কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল। আইএলটিএস ক্যান্ডিডেটরা যে দুটা মেইন ভুল করে, একটা হচ্ছে সাবজেক্ট ভার্ব ভুল, আর একটা হচ্ছে টেন্স মিস্টেক। এই দুইটা হলো আইএলটিএস ক্যান্ডিডেটের ইউনিভার্সাল মিস্টেকস, বুঝছেন? যারা ভুল করে আর কি, সবাই তো করে না, এরকম যারা ভুল করে। তাহলে এখন বুঝতে পারতেছি যে আসলে ভার্বের ইম্পর্টেন্সটা কত বেশি। এই কারণে প্রথম কথা, 300 ভার্ব আপনাকে মুখস্থ করতে হবে, যেটা আমি রিমন স্যার থেকে দিব। 2 নম্বর কথা, আজকে থেকে আপনি চিন্তা শুরু করুন ভার্ব দিয়ে, বলে দেবেন ঘটনাটা কি করছে। এখন আপনি যদি আমারে বলেন রিমন মোরাল হোয়াট ইজ ভার্ব, এটা তাহলে কিন্তু একটা প্রশ্ন আছে। এটা আরো গভীর প্রশ্ন, ভার্ব কারে বলে, তাই না? এরকম যদি আমরা প্রশ্ন করেন, তাহলে তো একটা কনফিউশনে, মানে এটা দূর করতে, কনফিউশনটা দূর করি, তাই না? হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি ভাই? বলেন ভার্ব কি? হোয়াট ইজ ভার্ব? দ্রুত দ্রুত বলেন, দ্রুত। যেন আমি দেখলাম অনেকে আমাকে লিখেছে, যেমন একটা ওয়ার্ড ইউজ, যেমন এরোডাইট, একটা ওয়ার্ডটাকে কেউ কেউ বলেছে ভার্ব। এরোডাইট তো ভার্ব না, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। যেমন এখানে কেউ কেউ বললো, যেমন যেমন আমাদের সোহান কিন্তু খুব ভালো ভালো ভার্ব ইউজ করেছে। হ্যাঁ, যেমন সে বলছে এক্সটোল, অ্যাবনিগেট, তারপর অবফাস্কেট, পেরিউজ, ডিসেম্বর। সোহান গুড ম্যান, গুড। তারপর আমাদের জুম ইউজার একজন, উনি ভালো ভার্ব ইউজ করেছে। দুইজন ঝামেলা করেছে, ভার্ব হয় না ওনাদেরটা, হয় নাই। এনিওয়ে, এখন দেখেন গাইজ, চলো একটু দ্রুত আলোচনা করি, যে ভার্ব নিয়ে কথাবার্তা হচ্ছে। হোয়াট ইজ ভার্ব? ভার্ব জিনিসটা কি একটু আলোচনা করি 2 মিনিট। হোয়াট ইজ ভার্ব? ঠিক আছে, চলো 2 মিনিট আলোচনা করি। সাবিয়া বলেছে গুড, সাবিয়া বলছে ভার্ব হচ্ছে টু ডু সামথিং, কোনো কিছু করা। নাইস, ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। হ্যাঁ, এখন রেমন আছে, যেহেতু আমরা বিস্তারিত দেখবো বিষয়গুলোকে। হোয়াট ইজ ভার্ব? ভার্ব মানে একটা কাজ বা একটা সিচুয়েশন, একটা ঘটনা, কাজ করা, একটা কাজকে বোঝানো হচ্ছে, দ্যাট ইজ ভার্ব, তাই না? কাজ করা, অ্যাকশন। ভার্ব ছাড়া দুনিয়াতে কিছু হয় না, তাই না? ভার্ব ছাড়া কিছু হবে না। এই যে একজন রাইটার বলেছে যে কি করে, একজন লোক কি করছে, হি রানস, অ্যাক্টিভিটি, অ্যাকশনটা হচ্ছে ভার্ব। আবার সিচুয়েশনটা ভার্ব, শি ইজ হ্যাপি। আচ্ছা, এরকম ভার্বে অনেক ক্যাটাগরি আছে, এগুলো শুধু শুধু বেশি স্টাডি করে আমাদের লাভ নেই, ইট উইল বি নাথিং বাট ওয়েস্ট অফ আওয়ার টাইম। হ্যাঁ, তো ভার্ব হচ্ছে অ্যাকশন অথবা একটা সিচুয়েশন। আর দুনিয়াতে আমরা মাত্র 2 ক্যাটাগরি ভার্ব নিয়ে কাজ করে থাকি। আজ পরীক্ষাতে মাত্র 2 ক্যাটাগরি ভার্ব নিয়ে কাজ করে থাকি। একটা হচ্ছে মেইন ভার্ব, একটা সেন্টেন্সে মেইন ভার্ব, আর হচ্ছে অক্সিলারি ভার্ব। এই 2টা ক্যাটাগরি ভার্ব নিয়ে আমরা কাজ করব, আর কিছু না।
তাহলে অ্যাকশন হওয়া হচ্ছে একটা অ্যাকশন ওয়ার্ড, ভার্ব ছাড়া তো অ্যাকশন হবে না, ভার্ব ছাড়া কোনো কিছু মুভ করবে না, অ্যাকশন হচ্ছে ভার্ব, যেটাকে অ্যাকশন বোঝানো হচ্ছে। আর আমরা দুই ক্যাটাগরি ভার্ব নিয়ে কাজ করব, সেটা হচ্ছে অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্ব। এগুলো ফান্ডামেন্টাল আলোচনা এখানে, আর এগুলো নিয়ে পরে আমরা দেখব। এখন চলো আমরা সেন্টেন্স ফরমেশনে চলে যাই। সেন্টেন্স ফরমেশনে চলে যাই, আসলে ঘটনাটা কি? কারণ দিনের শেষে লোকজনের প্রবলেমটা কোথায়? প্রবলেম কোথায় জানেন? হোয়াট ইজ দ্য প্রবলেম? ইংরেজিতে প্রবলেম হচ্ছে বাংলা। ইংরেজির প্রবলেম হচ্ছে বাংলা। ইংলিশের প্রবলেম কি? হলো বাংলা। ইংলিশের প্রবলেম হলো বাংলা, ইংরেজি না। ইংলিশের প্রবলেম হলো বাংলা, বাংলা আপনার প্রবলেম, ইংলিশে আপনার কোনো প্রবলেম নাই। ইংলিশে আপনার কোনো প্রবলেম নেই, আপনার প্রবলেম হচ্ছে বাংলাতে। ব্যাপারটা অদ্ভুত হলেও কথাটা সত্য। চলো আলোচনা করি কিভাবে, কেন কথাটা বললাম, ওয়াই। দ্রুত আগে, আচ্ছা। তার আগে দেখেন দেখেন আমি বললাম যে রহিম প্লেস ফুটবল। তো রহিম ফুটবল খেলতেছে, তো ভার্ব হচ্ছে রহিম। আচ্ছা, দ্য ক্যাট ইজ স্লিপিং, স্লিপিং হচ্ছে এখানে ভার্ব। ওয়াটার ইজ এসেনশিয়াল, ওয়াটার ইজ ভার্ব। দে আর রিডিং বুকস, আচ্ছা, দে আর রিডিং হচ্ছে এখানে ভার্ব। কথা হলো যে আমার কাজটা কি, অ্যাকশনটা কি, তাই না? কাজটা কি এবং কাজটা কে করছে? আমি বলছিলাম ইংলিশে প্রবলেম হচ্ছে বাংলা। কেন কথাটা বললাম? এটা বাংলাদেশের 90% লোকদের এই প্রবলেম। আপনারা জানেন যে পৃথিবীর প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা বেসিক ফরমেশন আছে, বেসিক স্ট্রাকচার আছে। তো আমাদের সমস্যাটা হয়েছে আমরা সারা জীবন বাংলা পড়ে আসছি। বাংলা পড়ে আসার কারণে আমাদের ব্রেন বাংলার মতো করে চিন্তা করে। যেহেতু বাংলার মতো করে চিন্তা করে, তো আপনি তো জিন্দিগিতে কখনো ইংরেজি কারেক্ট করতে পারবেন না as long as you think in বাংলা। ঘটনা খেয়াল করেন। আমরা জানি বাংলার যে ভাষার ফর্মুলাটা সেটা হচ্ছে SOV। প্লিজ খেয়াল করেন, দিস ইজ দ্য রুট অফ অল প্রবলেমস। দিস ইজ দ্য রুট অফ অল প্রবলেমস ইন ইংলিশ। বাংলা হচ্ছে SOV, সাবজেক্ট অবজেক্ট ভার্ব। আমাদের ব্রেনে এটা সেট হয়ে আছে, আমাদের ব্রেনে সফটওয়্যার আছে না, সফটওয়্যার, ব্রেনের সফটওয়্যার হচ্ছে SOV সফটওয়্যার। খেয়াল করেন, SOV সফটওয়্যার। এখন ইংরেজি সফটওয়্যার হচ্ছে SVO সফটওয়্যার। সফটওয়্যার। এখন আমরা যে প্রবলেমটা করছি, আমরা যে বাংলাটা চিন্তা করি বাংলা ফরম্যাটে, সেটাকে আমরা ট্রান্সলেশন করার চেষ্টা করি। বাংলাটাকে আপনি ডিরেক্ট ট্রান্সলেট করা ট্রাই করেন। আপনি যতদিন এটা করবেন ইউ ওয়ন্ট বি এবল টু বি গুড অ্যাট ইংলিশ, সম্ভব না, পসিবল না। আচ্ছা, ধরুন আপনি ফেরারি গাড়ি কিনছেন। ফেরারি গাড়ি কিনে আপনি আপনার গ্রামে নিয়ে গেছেন। গ্রামে আনফরচুনেটলি আপনার রাস্তাটা কাদাযুক্ত রাস্তা, অনেক বৃষ্টি পড়ছে, হাঁটু সমান কাদা। না, আপনার গাড়িটা ওখানে আটকে গেছে, ফেরারি গাড়ি। এখন বলেন এটা গাড়ির দোষ নাকি রাস্তার দোষ? আপনি কি বলবেন যে গাড়িটা ফেরারি গাড়ি খুব খারাপ গাড়ি, খারাপ মডেলের গাড়ি, এটা গাড়ির দোষ বলেন তো? You bought a Ferrari car, you took the car to your village and it is now stuck হয়ে আছে, গাড়ির দোষ এটা? বলেন তো। গাড়ির দোষ না, রাস্তার দোষ। সিমিলার ওয়েতে দেখেন, আপনি ইংরেজি বলতে চাইতেছেন, আপনি বাংলা ফরম্যাট ইউজ করতেছেন, আপনি এসওভি ফর্মুলা ফলো করতেছেন, বাংলা ফরম্যাট। এটা সম্ভব কোনোভাবে? ইজ ইট পসিবল এই জিন্দগিতে? যেমন ধরেন আপনি বাংলা হচ্ছে এসওভি, এস মানে হচ্ছে সাবজেক্ট, ও হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট
আর হলো বি হচ্ছে ভার্ব। এখন বাংলা বাক্য বলতেছি, ধরেন আমি বার্গার খাই, সে। এখন একটা লোক সে ডিরেক্ট ট্রান্সলেট করতেছে, ইংরেজি বানাইতেছে, বলছে আমি বার্গার ইট, ঠিক আছে। এখন যে লোক ইংরেজি করতেছে, আসলে ঘটনা কি? ঘটনা হলো তার সমস্যা হচ্ছে শব্দের সিরিয়ালে সমস্যা। সে যে ফরম্যাট অ্যাপ্লাই করছে সে বাংলা ফরম্যাট, তো বাংলা ফরম্যাট থেকে আমাকে ইংরেজিতে ট্রান্সফর্ম করতে হবে। এখন দেখেন, যে মুহূর্তে আপনার ব্রেন চিন্তা করবে এসভিও দিয়া, আপনি যদি বাংলাটাও চিন্তা করেন এসভিও মতো করে, তারপরে সমস্যা নাই। যেমন আমি বার্গার খাই, কথাটা যদি এভাবে চিন্তা করেন আমি খাই বার্গার, তাহলে আপনার ইংরেজি অটোমেটিক হয়ে যাবে। তো প্রথম কাজ হচ্ছে আমাদেরকে ইংলিশ ফরম্যাটে থিঙ্কিং করা শুরু করতে হবে। খেয়াল করেন, তার মানে যেমন সে বাড়ি যায়, আপনি এরকম এরকম চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন সে যায় বাড়ি। রিমন মোরল ক্লাস নেই, এরকম এরকম চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন রিমন মোরল নেয় ক্লাস। আমি আইএলটিএস এক্সাম দিব, এভাবে চিন্তা করবেন না। আপনি চিন্তা করবেন আমি দিব আইএলটিএস এক্সাম। সে 9 পাবে, সে আইএলটিএস পরীক্ষাতে 9 পাবে, 9। আপনাকে বলতে হবে সে পাবে 9 আইএলটিএস এক্সামে। এখন আমার অনেকে বলে, মানে আমি অনেক, মানে ইংরেজির একটা কমন, ওয়ান অফ দ্য কমন টেকনিক্স দ্যাট এভরি টিচার শেয়ার্স ইজ দ্যাট ইউ শুড থিঙ্ক ইন ইংলিশ। বাংলাদেশের প্রত্যেক টিচারে বলে যে আপনাকে ইংরেজিতে কথা চিন্তা করতে হবে। বাট এই কথার মধ্যে একটা 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 ল্যাপস আছে, একটা ল্যাক আছে, তাই না? সবাই তো বলে ইউ হ্যাভ টু থিঙ্ক ইন ইংলিশ টু বি গুড অ্যাট ইংলিশ, এই কথাটা সবাই বলে। এখানে একটা গ্যাপ আছে। গ্যাপটা হলো আপনি ইংরেজিতে চিন্তা করতেছেন কিন্তু বাংলা স্ট্রাকচার ফলো করতেছেন, কাজ হবে? উইল ইট ওয়ার্ক? ইউ আর থিঙ্কিং ইন ইংলিশ বাট ইউজিং বাংলা স্ট্রাকচার, লাভ আছে কোনো? আপনি কয় বছর করবেন? এই 3000 বছর করে লাভ আছে? লাভ নাই। তার মানে ইভেন ইফ ইউ থিঙ্ক ইন বাংলা বাট ইউজ ইংলিশ স্ট্রাকচার, ইংলিশ স্ট্রাকচার যখন চিন্তা করবেন, আপনার দেখবেন খুব দ্রুত ডেভেলপমেন্ট, মানে খুব দ্রুত, মানে ব্যাপক দ্রুত হবে, ব্যাপক দ্রুত। এখন দেখেন প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার আছে, যেমন আরবি হচ্ছে ভিএসও। আরবিতে আরবি আর হিব্রু এরা আগে ভার্ব বসে। খাই আমি বার্গার, এটা আরবি ভাষা। এটা যাও তুমি বাড়ি, না আগে ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর অবজেক্ট। তাহলে বাংলা হচ্ছে সাবজেক্ট আগে, সাবজেক্ট অবজেক্ট ভার্ব সবার শেষে। আর ইংরেজি হচ্ছে এসভিও। হ্যাঁ, সবাই একটা কথা বলি যে বাংলা ভাষা আর ইংরেজি ভাষার পার্থক্য কি? পার্থক্য বলবো আপনাদেরকে, মেইন পার্থক্যটা বলবো, বাংলা ইংরেজির স্ট্রাকচারের পার্থক্য। আচ্ছা, পার্থক্য হচ্ছে সাবজেক্ট আর ভার্বের মধ্যে ভালোবাসা। হুম, বাংলা হচ্ছে সাবজেক্ট আর ভার্বের ভালোবাসা, লং ডিস্টেন্স রিলেশনশিপ। হ্যাঁ, লং ডিস্টেন্স রিলেশনশিপ মানে নদীর এক পারে থাকে সাবজেক্ট, আরেক পারে থাকে ভার্ব। নদীর এই পারে সাবজেক্ট, ওই পারে ভার্ব থাকে। বাংলাতে সাবজেক্ট, মাঝখানে অনেক কথাবার্তা থাকবে, অনেক কথাবার্তা থাকবে, লাস্টে যা ভার্ব। আর ইংরেজিতে সাবজেক্ট ভার্বের ভালোবাসা খুবই ক্লোজ রিলেশনশিপ। কি? সাবজেক্ট ভার্ব, বাকি সব। এটা হলো বেসিক পার্থক্য, লং ডিস্টেন্স রিলেশনশিপের পার্থক্য। সাবজেক্ট ভার্বের রিলেশনশিপ ডিফারেন্ট। বাংলাতে একজন দেশে থাকে, একজন বিদেশে থাকে, ইংরেজিতে তারা ক্লোজ থাকে। আচ্ছা, সামনে আগাচ্ছি। তাহলে এখন সমস্যাটা কোথায়? একটা সাধারণ ইউজারের যে ইংরেজি নিয়ে স্ট্রাগল করছে, সেন্টেন্স মেকিং স্ট্রাগল করছে, একটা কমন ইউজার, মানে সে হয়তো আইএলটিএস পরীক্ষা দিবে 2 মাস 3 মাস পরে, বাট তার সেন্টেন্স হয় না। যেখানে পরীক্ষা দেয়, রাইটিং লেখে, স্পিকিং বলে, টিচাররা বলে আপনার বাক্য হয় না, বাক্য বানানো ঠিক করেন। সে গ্রামার মুখস্থ করতেছে, বাক্য ঠিক হইতেছে না। প্রবলেম কোথায়? বলবো প্রবলেমটা কোথায়? সে গ্রামার মুখস্থ করছে, সব মুখস্থ শেষ, কিন্তু বাক্য হয় না। আচ্ছা, এটা হচ্ছে ওয়ার্ড সিকোয়েন্স ঠিক নাই। কি নাই? ওয়ার্ড সিকোয়েন্স ঠিক নাই। বলছি আপনাদেরকে,
ওয়ার্ড সিকোয়েন্স আমরা ঠিক করে ফেলি এখনই। আর একটা কথা আপনাদেরকে বলি যে গ্রামারে অনেক টার্মিনোলজি আছে, গ্রামারে অনেক ভাষা আছে না, অনেক ভাষা আছে গ্রামারে। তো আমি এখানে অনেক সময় গ্রামাটিক্যাল এক্সাক্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করব না, কারণ এটা কিন্তু কি হবে মানে আপনার কাছে অনেক কাছে কঠিন মনে হতে পারে। অনেক গ্রামাটিক্যাল টার্ম আমি হয়তো ইউজ করব না, আমরা আমাদের মতো করে চিন্তা করব সহজ করে। এখানে আমরা পিএইচডি করার জন্য আসি না, আইএসএ 7-8 পাওয়ার জন্য আসছি, দ্যাটস ইট, তাই না? আইএসএ 7-8 পাওয়ার জন্য আসি, উই আর নট হিয়ার টু অ্যাচিভ এ পিএইচডি ডিগ্রি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। পিএইচডি ডিগ্রির জন্য আসছি আমরা এখানে, বলেন আইসে কিনা বলেন? হ্যাঁ, পিএইচডি। এখন তাহলে যে এই যে ওয়ার্ড সিকোয়েন্স ঠিক যদি করতে চান, প্রথম দুইটা কথাগুলো খেয়াল করেন। প্রথমে বলেছি ভার্ব দিয়ে চিন্তা করবেন, তারপর বললাম যে ইংলিশ স্ট্রাকচার দিয়ে চিন্তা করতে হবে, এসভিও দিয়ে চিন্তা করতে হবে। ইভেন বাংলাটাও বাংলা ইংরেজির মতো করে, সে যায় বাড়ি, হ্যাঁ সে যায় বাড়ি, হ্যাঁ সে পাবে নয়, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, খেয়াল করেন। তো থিঙ্ক, চেঞ্জ ইউর থিঙ্কিং। আর রিলেশনশিপ বললাম যে এটা হচ্ছে লং ডিস্টেন্স, এটা হচ্ছে ক্লোজ রিলেশনশিপ। পার্থক্য যেখানে বাংলা ইংরেজি পার্থক্য এটা মেইন পার্থক্য, বাকি সব পরে। আমাদের একটা মেথড আছে এরকম, ইউনিট মেথড, এটা আপনারা একটু দেখবেন পরবর্তীতে। আর আমাদের আছে আছে হচ্ছে যে আমাকে বুঝতে হবে যে বাংলা যে আমরা বানাই আর ইংরেজি যে বানাই এর গ্যাপটা কোথায়, পার্থক্যটা কোথায়। তাহলেই আস্তে আস্তে বাক্যগুলো ঠিক হয়ে যাবে। আর অন্যান্য গ্রামার যদি খেয়াল করি, সেন্টেন্স মেকিং উইল বিকাম আ পিস অফ কেক, নাথিং। সেন্টেন্স মেকিং কিচ্ছু না, অনেস্টলি স্পিকিং গাইস। বাক্য বানানো নিয়ে অনেক লোকজন স্ট্রাগল করতেছে, অনেক কোর্স করতেছে, বাট এটা কিছুই না, নাথিং। খেয়াল করে আমার সাথে থাকেন, দেখেন এগুলো একদম আমরা পানি বানায় ফেলবো, এগুলো কোনো কিছু না, এগুলো কোনো ব্যাপারই না। তাহলে এখন কোন বিষয়টা দরকার দেখেন। ফার্স্ট কথা হচ্ছে এটা সেন্টেন্সের কন্টেন্ট কি কি থাকে, কন্টেন্ট কি কি থাকে, কন্টেন্ট। তো সেক্ষেত্রে কন্টেন্ট কি থাকে এটা আপনারা হয়তো আপনারা কি করছেন, হ্যাঁ আপনারা ওই ছোটবেলায় পড়ছেন, কি পড়ছেন, এই পার্টস অফ স্পিচ পড়ছেন, কন্টেন্ট গুলা পড়ছেন না ছোটবেলায়, পার্টস অফ স্পিচ, সাবজেক্ট ভার্ব, হ্যাঁ। একটা সেন্টেন্সে কি 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 কন্টেন্ট, সেন্টেন্সের ভেতরে কি কি থাকে, কন্টেন্ট কি। তো এটা পড়ছেন, পার্টস অফ স্পিচ পড়ছেন আপনারা, ঠিক আছে। আপনারা বলছেন নাউন, এটা একটা অংশ, প্রোনাউন একটা অংশ, এরকম যেগুলো পড়ছেন। আচ্ছা, অ্যাডজেক্টিভ, এরকম অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যাডভার্ব, verb adverb, adverb, preposition, conjunction, interjection, ছোটবেলা এগুলো পড়ছে। কিন্তু আমরা রিমন সেলসে কন্টেন্ট এভাবে আলোচনা করি না, এগুলো কমন নলেজ। আমরা চিন্তা করি একটা সেন্টেন্সের কি কি কন্টেন্ট থাকতে পারে। আমরা চিন্তা করে দেখলাম রিমন সেলসে যে একটা সেন্টেন্সের কন্টেন্ট হতে পারে এগুলা। খেয়াল করেন গাইস, প্লিজ ফোকাস দেন। আমরা মনে করছি একটা সেন্টেন্সের কন্টেন্ট গুলা এরকম হতে পারে। কি রকম? সেন্টেন্স একটা সাবজেক্ট থাকবে অফকোর্স, আচ্ছা, আর কি থাকবে, একটা অবজেক্ট থাকবে, এখানে দুইটা অবজেক্ট থাকতে পারে, মানে অ্যাডভার্ব থাকতে পারে এক দুইটা, মডিফায়ার, ডিরেকশন থাকতে পারে, এখানে প্লেসের কথা থাকতে পারে, প্লেস, টাইমের কথা থাকতে পারে, এখানে রিজন থাকতে পারে, কারণ থাকতে পারে। খেয়াল করেন, আমি এখানে নাউন প্রোনাউন এগুলো বলতেছি না। তাহলে একটা সেন্টেন্সের কন্টেন্ট কি থাকতে পারে, খেয়াল করেন। সাবজেক্ট থাকবে অফকোর্স, অবজেক্ট থাকতে পারে দুইটা, অ্যাডভার্ব থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে দুইটা, অ্যাডজেক্টিভও থাকতে পারে ফর এক্সাম্পল, ডিরেকশন থাকতে পারে, প্লেসের কথা থাকতে পারে একটা সেন্টেন্সে, টাইমের কথা থাকতে পারে একটা সেন্টেন্সে, এবং রিজনের কথা থাকতে পারে একটা সেন্টেন্সে। আচ্ছা, আরো অনেক কিছু বিষয় থাকতে পারে, বাট বেসিক কথাটা দেখেন। তখন তাহলে আপনার একটা সেন্টেন্সের কন্টেন্ট গুলো আপনি যখন চিনেন, যে ঠিক আছে এখানে সাবজেক্ট, অবজেক্ট এগুলো আছে, ভার্ব আছে, তখন আমরা একটা ফর্মুলা বানাই, এটা বলে ম্যাজিক ফর্মুলা। কি বলে? ম্যাজিক ফর্মুলা। এই ফর্মুলা হলো যে আপনার সেন্টেন্সের কন্টেন্ট গুলা, মানে শব্দগুলার
ক্লিয়ার আছে কিনা, এখানে মানে সিকোয়েন্স ঠিক আছে কিনা ইংরেজিতে। তখন আমরা চিন্তা করি কি কি হতে পারে। আপনার সেন্টেন্স শুরুতে বেসিক বাক্যগুলা আপনি দিলেন সাবজেক্ট, আচ্ছা। এরপর আমরা দিই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে কিছু, আপনার আলোচনা করবো ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। সিরিয়াল দেখেন, সিরিয়ালটা দেখি আমরা সিকোয়েন্স। দেন আমরা চিন্তা করি ভার্ব। দেন আমরা অবজেক্ট 1 চিন্তা করি, অবজেক্ট 2 চিন্তা করি, অ্যাডভার্ব মডিফায়ার 1 চিন্তা করি, মডিফায়ার 2 চিন্তা করি, ডিরেকশন 1 চিন্তা করি, ডিরেকশন 2 চিন্তা করি, প্লেস চিন্তা করি, টাইম চিন্তা করি, রিজন চিন্তা করি। খেয়াল করেন, এখানে একটা ফর্মুলা হয়ে গেল, ফর্মুলা হয়ে গেল। আচ্ছা, তাহলে একটা সেন্টেন্সের আপনি যে বাংলা বাক্য চিন্তা করতেছেন বা ইংরেজি বাক্য চিন্তা করতেছেন, আপনার সেন্টেন্সের কন্টেন্ট কি কি আছে এখানে, হোয়াট আর দ্য কন্টেন্টস, কমন কন্টেন্ট গুলো কি আছে, তাহলে এগুলো হতে পারে কন্টেন্ট। খেয়াল করেন, তাহলে আমাদের এখানে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ম্যাজিক ফর্মুলা এটা, আর একটা হচ্ছে কোয়েশ্চেন মেথড, কোয়েশ্চেন মেথড বা ইউনিট মেথড। এই দুইটা জিনিস ঠিক থাকলে আপনি নিজে থেকে বাক্যগুলো অ্যাকুরেসি চলে আসতে পারে। এখন কথা হচ্ছে এই নিয়ে আলোচনা কেন করতেছি, রিজনটা কি? রিজন হচ্ছে বাংলাদেশি অনেক ইউজারের ওয়ার্ড অর্ডার ঠিক নাই, ওয়ার্ড অর্ডার ঠিক নাই, মানে সে সিরিয়াল ঠিক মতো লিখতে পারে না, তার সিরিয়াল ঠিক হয় না, সব শব্দগুলো উল্টা পাল্টা জায়গায় সে লেখে, ফলে তার বাক্যগুলো হয় না, তার বাক্যগুলো হয় না। চলো নাগাই আমরা একটু, তাহলে এখন সাবজেক্ট ভার্ব অবজেক্ট। তো তার আগে একটা কথা, একটা সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কার সাথে কানেক্টেড, ইচ এন্ড এভরি ওয়ার্ড ইজ কানেক্টেড টু দ্য মেইন ভার্ব, ভার্বের সাথে কানেক্টেড। একটা সেন্টেন্সে সবকিছু ভার্বের সাথে কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড টু দ্য ভার্ব। ভার্ব হচ্ছে সেন্টার নিউক্লিয়াস। এখন আমি যদি এরকম ভার্বকে প্রশ্ন করি যে ধরেন একটা কাজ কে করছে, হু, ভার্বকে প্রশ্ন করলাম কাজটা কে করলো, হু, উত্তর যেটা আসবে সেটা কি, সাবজেক্ট, সাবজেক্ট হবে না? খেয়াল করেন, কাজটা কে করছে বা কারা করছে। এখন ধরেন এরকম বলা হচ্ছে যে রাইটস দে কিল পিপল, এখন কিল আছে ভার্ব, তো কারা কিল করে, তো সাবজেক্ট এখন পিপল সাবজেক্ট নাকি দে সাবজেক্ট, তারপরে জানছেন ওকে দে কথাটা সাবজেক্ট এখানে। আচ্ছা, এখন এখন ভার্বকে যখন কোয়েশ্চেন করি যে হোয়াট, কি, কি কিল করে, কি হোয়াট বা হুম এরকম, তখন আমরা দুই রকম অবজেক্ট পাই, কারে মারতেছে, কাকে, লোকদেরকে মারতেছে, তো অবজেক্ট। এদিকে এদিকে তাকান, খেয়াল করেন, আমরা একটু আমাদের মতো করে চিন্তা করব, আমাদের মতো করে চিন্তা করে খুব দ্রুত আমরা ওভারকাম করতে চাই, মূল পয়েন্ট হচ্ছে খুব দ্রুত ওভারকাম করে ফেলতে চাই। আর একটা ম্যাজিক ফর্মুলা, একটা কোয়েশ্চেন ফর্মুলা, দুইটা জিনিস আমরা এখন আয়ত্ত করব। তারপর আমরা আমরা একটু ব্রেনটাকে ফরম্যাট দিব, আমাদের ব্রেনকে ফরম্যাট দিব, দেওয়ার পরে এটা ইজি হয়ে যাবে একদম। চলেন আমরা আগে দিয়ে থাকি, তারপর নেসেসারি গ্রামার তো আস্তে আস্তে আমরা সব এই, এখানে কিন্তু আমাদের 7টা ক্লাসে আপনারা একদম অ্যাডভান্স পর্যন্ত চলে যাবো আমরা। আগে আগে বলে রাখি, সিম্পল সেন্টেন্স টু ইংরেজিতে একটা কথা সবাই খেয়াল করবেন, ইংরেজিতে কয়েকটা লেভেল আছে, যেমন একদম বিগিনার যারা, এটা হচ্ছে ধরেন A1, একদম বিগিনার A1, মোটামুটি লেভেলে উঠছে A2, ইন্টারমিডিয়েট আছে B1, আপার ইন্টারমিডিয়েট B2 লেভেল, C1 মানে অ্যাডভান্স লেভেল, C2 মানে নেটিভ লেভেলের, নেটিভ সুপার অ্যাডভান্সড। ইংরেজিতে C2 লেভেলের উপরে কোনো লেভেল নাই, ইংরেজিতে ইংরেজিতে C2 উপরে কোনো কি নাই, কোনো লেভেল নাই, মানে ব্যান্ড 9 আর কি, আইএসপি ব্যান্ড 9, C1 হচ্ছে অ্যাডভান্সড। এখন আমাদের ক্লাসটা হচ্ছে এরকম, আমরা একদম বেসিক থেকে শুরু করে C2 পর্যন্ত চলে যাই, চলে যাই, কিন্তু আপনি আমার কথাগুলো শুনবেন এবং এর সাথে মুভ করবেন। হ্যাঁ, তা আমরা এই A1 থেকে C1 C2 তে চলে যাব। হ্যাঁ, খেয়াল করেন,
অনেকে আমারে বলে যে স্যার আমি তো সহজ বাক্য বানাইতে পারি কিন্তু কমপ্লেক্স বাক্য বানাইতে পারি না। কমপ্লেক্স বাক্য শিখবো আমরা 2 দিনে, এক দেখবেন আপনি সুপার অ্যাডভান্স শিখবেন। যাই হোক, খেয়াল করেন, তাহলে এইটা যদি ঘটনা হয়, তাহলে আপনি যখন নিজে বাক্য বানাইতেছেন, একটা হচ্ছে আপনি নিজে চিন্তা করতেছেন। এখন আমাকে বলেন, আজ পরীক্ষাতে কেউ কি বাক্য বানায় দিবে আমাদেরকে? বলেন তো, কেউ বাক্য বানায় দিবে আমাদেরকে? ইয়েস অর নো বলেন তো। নাকি আপনি হু উইল মেক সেন্টেন্সেস, হু উইল মেক সেন্টেন্সেস ইন আইএলটিএস এক্সাম? বাক্য কে বানাবে বলেন? গাইস প্লিজ লেট মি নো, হু উইল মেক সেন্টেন্সেস? আপনি বানাবেন। আপনি যদি বানান তাহলে আপনার থিঙ্কিং স্কিল এখানে ঠিক থাকতে হবে না? থাকতে হবে তো, তাই না? ইউ উইল মেক সেন্টেন্সেস, সো ইউ শুড বি এবল টু থিঙ্ক। আচ্ছা, এখানে আমাদের যে কোয়েশ্চেন মেথড, দেখেন এই মেথডগুলা এত ম্যাজিক কাজ করে, যে কাজটা কে করতেছে? আমি। কাজটা কি করতেছি, পরে কাকে, কি, কিভাবে, কার সাথে, কোথায়, কখন, কেন, এই যে কোয়েশ্চেন গুলো আসে একটা একটা করে, কোয়েশ্চেন মেথডে আমরা বানায় ফেলতে পারি। চলেন আমরা দেখি কোয়েশ্চেন মেথড ম্যাজিক ফর্মুলা দুটো অ্যাপ্লাই করবো আমরা। আগে খুবই সিম্পল দেখি, যেমন যেমন এখানে আমরা সাবজেক্ট চিন্তা করি যে এখানে আমাদের ক্লাসে কে কি আছে দেখি তো। রায়হান, ওকে, রায়হান, দুই দুই রায়হান, রায়হান ইসলাম আছে, আবু রায়হান আছে, শামীম আছে, okay, শরাফত আছে। শামীম, এরকম দেখি, শামীম gave Sharafat a book on psychology. তাহলে আমার ভার্ব এখানে কে? ভার্ব হচ্ছে gave। তাই সাবজেক্ট কে এখানে শামীম নাকি শরাফত? সাবজেক্ট কে বলেন তো, কে দিছে? হু। ভার্বকে কোশ্চেন করলাম, হু। কে দিল? বইটা দিল কে? শামীম দিল, তাই না? শামীম যেহেতু দিল, তাহলে শামীম হচ্ছে এখানে সাবজেক্ট। ওকে, গুড। সাবজেক্ট এখানে কি কি আছে দেখেন, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্ট আছে শামীম, ভার্ব আছে, অবজেক্ট আছে শরাফত। দুইটা অবজেক্ট আছে এখানে বাই দ্য ওয়ে। এখন একই বাক্য, শামীম কাকে বইটা দিল? শরাফতকে দিল। তাহলে শরাফত হলো অবজেক্ট, ঠিক আছে। কাকে দিছে? হুম। কারে দিল ভাই? শরাফতকে বইটা দিয়েছে। তো কাকে দিয়ে? শরাফতকে দিয়েছে। কাকে দিয়েছে? কাকে দিল? কাকে? শরাফত কে? শরাফত এখানে অবজেক্ট 1। আবার শামীম গেভ শরাফত, আচ্ছা শরাফতকে কি দিয়েছে ভাই? কি? হোয়াট? হোয়াট দিয়ে প্রশ্ন করলাম, কি দিছে? হোয়াট? কি দিল ভাই? আ বুক অন সাইকোলজি, অবজেক্ট। আচ্ছা, এখন ধরেন আমি এরকম, শামীম স্পিক্স কুইকলি, কথা বলে। শামীম কথা বলে। আচ্ছা, কিভাবে কথা বলে? হাউ? কিভাবে কথা বলে? কিভাবে বলে শামীম? শামীম কিভাবে কথা বলে বলুন তো? হাউ কুইকলি, এটা এটা মূলত অ্যাডভার্ব। না, কিভাবে কথা বলে? শামীম কুইকলি কথা বলে। কুইকলি অ্যাডভার্ব, ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে এখানে সাবজেক্ট ভার্ব আর অ্যাডভার্ব আছে। সাবজেক্ট ভার্ব, অ্যাডভার্ব মানে মডিফায়ার বললাম আর কি। আবার শামীম স্পিক্স কুইকলি উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। তো শামীম কার সাথে, কাদের সাথে দ্রুত কথা বলে? কাদের সাথে? কাদের সাথে কথা বলে দ্রুত? তার বন্ধুদের সাথে। এটা আরেকটা মডিফায়ার আর কি, মানে আমরা মানে ভার্বকে মডিফাই করতেছে। আচ্ছা, শরাফত, শরাফত
is going to his college. Is going to আচ্ছা রিমন সায়েন্স বলি সর্ব রিমন সায়েন্সে যাইতেছে সর্ব রিমন সায়েন্সে যাইতেছে ওকে তাহলে এখন ডিরেকশন সর্বত কই যাইতেছে কোন দিকে টু রিমন সায়েন্স এটা প্রতিষ্ঠানের নাম রিমন সায়েন্স সে রিমন সায়েন্সে যাইতেছে ওকে তো টু ডিরেকশন আবার দেখেন শরাফত মানে ওয়ার হ্যাঁ শরাফত is going to রিমন সায়েন্স কোথা থেকে from his home আচ্ছা আর বাসা থেকে যেতেছে কোথা থেকে কোথা থেকে ডিরেকশন টু ডিরেকশন টু ডিরেকশন প্লেস শামিম থাকে শামিম লিভস ইন কোথায় থাকে বলেন তো বালি বালিতে থাকে কোথায় থাকে ইন বালি কোথায় ওয়ার থাকে কোথায় অথবা এরকম শরাফত রিজাইডস ইন শরাফত রিজাইডস থাকে রিজাইডস ইন ঢাকা আচ্ছা শামিম will go to অত শামিম goes to his village কবে যায় প্রত্যেক মাসে যায় কখন যায় প্রতি মাসে যায় এভরি মান্থ শামিম ভিলেজে প্রতি মাসে যায় সেখানে কখন কখন যায় প্রতি মাসে যায় টাইম আচ্ছা রিজন আমরা অ্যাজ করতেছি এই কোর্স করছি কেন উই আর ডুইং দিস কোর্স উদ্দেশ্য কি পারপাস কি টু গেট এ গুড স্কোর খেয়াল করেন টু গেট এ গুড স্কোর to get it but to achieve a good score to achieve a good score to attain a good score ভালো স্কোর পাইতে চাই আমরা এনিওয়ে তাহলে এখন কি দেখলাম এখানে দেখেন তাহলে একটা সেন্টেন্সের ফরম্যাটটা দেখেন প্রথম হচ্ছে ওয়ার্ড অর্ডার সেন্টেন্সের ম্যাজিক ফর্মুলাটা আগে দেখতেছি আমরা আসলে কিভাবে বাক্যগুলো আমরা অ্যারেঞ্জ করতেছি ওয়ার্ডগুলো অ্যারেঞ্জ করছি কিভাবে আমরা তাহলে এখন এগুলো ছোট ছোট বাক্য অনেকে অবশ্য আমাদের বলে যে স্যার আমি ছোট বাক্য কোনো প্রবলেম হয় না বড় বাক্য প্রবলেম হয় আপনি যদি ছোট বাক্য মানে এসভিওর কাহিনী বুঝেন 3টা ওয়ার্ড দিয়ে বাক্য বানাতে পারেন আমি আপনাকে 30টা ওয়ার্ড দিয়ে বাক্য বানায় দিতে পারবো বিলিভ মি কোনো ব্যাপার না তাহলে ফরম্যাটটা ফর্মুলাটা দেখছি আমরা যে আমাদের সাবজেক্ট থাকছে ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এখন এটা নিয়ে আলোচনা করি না ফ্রিকোয়েন্সি ওয়ার্ড এখানে নাই কিছু ওয়ার্ড আছে ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেমন আমরা বলি না যে সবসময় অলওয়েজ অলওয়েজ sometimes regularly often প্রায় often seldom মাঝে মাঝে rarely hardly occasionally এই জাতীয় কথাবার্তাগুলোরে আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি ওয়ার্ড ফ্রিকোয়েন্সি ওয়ার্ডগুলা নরমালি যদি আসে ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে বসে ভার্ব মানে কাবাব মে হাড্ডি হয় আর কি কারণ ইংরেজি তো সাবজেক্ট ভার্বের মধ্যে খুব মাখামাখি একে অপরকে খুব ভালোবাসে তারা মিয়া বেবি রাজি টাইপ তা মাঝখানে কাবাব মে হাড্ডি ফ্রিকোয়েন্সি ওয়ার্ড বলে চলে আসতে পারে এরকম যাই হোক তাহলে এখন আমি দেখলাম যে আমাদের কন্টেন্ট গুলা কি আছে পয়েন্ট নাম্বার 1 পয়েন্ট নাম্বার 2 যখন কন্টেন্ট গুলো আপনি জানেন তখন আপনার ভেতরে থিঙ্কিং কিভাবে উচ্চারিত হবে আপনি কিভাবে চিন্তা করবেন আপনি বাক্য বানাইতেছেন সবার আগে মাথায় আসবে আচ্ছা কাজটা কে করছে হু
বাংলাদেশ সরকার দ্য ইউসুফ গভর্নমেন্ট, কি গভর্নমেন্ট? দ্য ইউসুফ গভর্নমেন্ট, দ্য ইউসুফ গভর্নমেন্ট আছে না, এটা ইউসুফ গভর্নমেন্ট। আচ্ছা, কে করছে? ইউসুফ গভর্নমেন্ট কি করছে? ইউসুফ গভর্নমেন্ট ইজ কি করতেছে? হ্যাঁ, what is happening? The Yusuf government is helping me. is assisting তারা অ্যাসিস্ট করতেছে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাসিস্টিং রিমোজালস এরকম কি করতেছে? কি কি অ্যাচিভ করতে? টু গেট মোর ভিসা এরকম, মানে বললাম আর কি। ইসু গভর্নমেন্ট ইজ অ্যাসিস্টিং রিমোজালস। ইসু গভর্নমেন্টকে অনেক মূল্য চুকাতে হবে। ইসু গভর্নমেন্ট কি করবে? কি করবে? হোয়াট উইল হ্যাপেন? কি হবে ঘটনাটা? ইসু গভর্নমেন্ট উইল পে আ হাই প্রাইস, চরম মূল্য চুকাইতে হবে এরকম। ইসু গভর্নমেন্ট কি করবে? পে করবে হাই প্রাইস এরকম। খেয়াল করো। এনিওয়ে, সো হু কাজটা কে করছে? কি হচ্ছে ঘটনাটা? কাজটা কি? তারপর অবজেক্ট এরকম কাকে, কোথায়, কখন, কিভাবে, হ্যাঁ, কার সাথে, তারপর প্লেস, কেন, রিজন কি। তো মূল কথা মনে রাখবেন আইএলটিএস পরীক্ষাতে, সেটা হচ্ছে থিঙ্কিং। বাংলাদেশে আপনারা যেটা করেছেন, আমি একটু দেখাবো কিছুক্ষণ পরে। আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা ট্রান্সলেশন করেছি, স্যাররা দিছে ট্রান্সলেশন করে। বিশেষ পরীক্ষাতে ট্রান্সলেশন করছি। আমি বিসিএসও ছিলাম, বাই দ্য ওয়ে, ফর ইনফরমেশন, আই ওয়াজ ইন 33rd বিসিএস। হ্যাঁ, এরকম ফাইন। সো বিসিএস চাকরি পরীক্ষা তো হয়েছে, হ্যাঁ, বিবিআইডি চাকরি, এখানেও বড় বড় ট্রান্সলেশন করা হয়েছে। তো আমাদেরকে বাংলা দেওয়া হয়েছে, আমরা ইংরেজিতে ট্রান্সলেশন করেছি। আপনাকে যখন বাংলা দেওয়া হয়, আপনি যখন ইংরেজি ট্রান্সলেট করেন, এটা হলো প্যাসিভ থিঙ্কিং। কি থিঙ্কিং এটা? প্যাসিভ লার্নিং, প্যাসিভ। আজ পরীক্ষাতে প্যাসিভ বলে কিছু নাই, আপনি নিজে চিন্তা করবেন। ছোট বাক্য আপনারে বানাইতে হবে, বড় বাক্য হলো আপনারে বানাইতে হবে। তার মানে হলো, ইফ ইউ ওয়ান্ট টু ডু দিস, এই যে কোয়েশ্চেন মেথড আপনার ভেতরে সেট হইতে হবে। এটা এটা সেট হতে আপনার ভেতরে, আচ্ছা কাজটা কে করছে? আমি। ওকে, কি করতেছে, কোথায়, এরকম এই কোয়েশ্চেন গুলো আপনার ভেতরে ফার্স্ট সেট হইতে হবে। সেকেন্ড, এই যে আমাদের ফর্মুলা সিকোয়েন্স মেনটেন করতে হবে, ম্যাজিক ফর্মুলা। আগে কোয়েশ্চেন সেট হবে, ম্যাজিক ফর্মুলা সেট হবে। আপনি সুন্দর করে আগে ছোট ছোট বাক্য বানাবেন, পরে আমি এগুলো সুপার অ্যাডভান্স বাক্য বানানো শুরু করব। আপাতত সিকোয়েন্স এটা মেনটেন করবেন, যে সিকোয়েন্স আমি দিলাম এটা আপনারা মেনটেন করবেন। ফলো দ্য সিকোয়েন্স। আপনি আপাতত বাইরে কোনো কিছু চিন্তা করবেন না। আর ইংরেজি গ্রামার নিয়ে অনেক আলোচনা করা যেতে পারে। আমি গ্রামারের ছাত্র ভাই, সারা জীবন গ্রামার পড়ছি। মানে আমি কথাটা বলি আপনাদেরকে, কারণ আমি যদি আপনাকে গ্রামারের নিটিগিটি আলোচনা শুরু করে দিই, তাহলে আমাদের তো মূল লক্ষ্য সাধন হবে না, অর্জন হবে না। এই ধরুন গ্রামারের বই একটা, এটা 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 কলিন্স কবেলের গ্রামার, কলিন্স কবেলের গ্রামার। এটাকে এই যে এই জগৎ, মানে ধরেন এই কোর্স বাদ দেন, এই জীবনে বইটা শেষ হবে বলেন? মানে একবার শেষ হবে পড়া, এরকম আরো অনেক গ্রামার বই আছে, ফাউলারের বই আছে, তারপর হচ্ছে আরো তো কমন অনেকগুলো বই আছে। এগুলো বইটা শেষ করা যাবে? আমি যদি আপনার বলি যে, ভাই আপনি আসে 8 পাইতে চান, এই বইটা শেষ করেন, পসিবল এটা? প্লিজ, পসিবল? পসিবল কিনা? তো অনেকে বলে যে স্যার, ওই দেখছি না ব্যান্ড 8 গ্যারান্টি, কেমনে গ্যারান্টি দেয়? আমি কইছি আমিও গ্যারান্টি দিতে পারবো, ব্যান্ড 9 গ্যারান্টি। কত গ্যারান্টি? ব্যান্ড 9 গ্যারান্টি, ব্যান্ড 9 গ্যারান্টি। আপনি আপনারে ভর্তি করবো, ব্যান্ড 9 গ্যারান্টি আছে আপনার জন্য। হ্যাঁ, আইএলটিএস পরীক্ষাতে ব্যান্ড 9 গ্যারান্টিতে ক্লাস করাবো। কিভাবে? হাউ? ওই যে আমার কাছে বড় ডিকশনারি বই আছে একটা, ওই যে দেখেন, এই যেটা, এই যেটা অক্সফোর্ড, এই বড় ডিকশনারিটা, বলে এই ডিকশনারি বইটা শেষ করতে হবে 2 মাসের মধ্যে। গ্রামার বই 3টা দিবে এরকম বড় বড়, বইটা শেষ করতে হবে 3 মাসের মধ্যে। এটা জীবনে পসিবল? ব্যান্ড 9 গ্যারান্টি না। আপনি ব্যান্ড 9 না পাইলে আমি বলবো যে, আমি তো আপনাকে সিলেবাস দিচ্ছি ব্যান্ড 9 এর, আপনি পড়তে পারেন, আমার দোষ এটা?
এরকম। সো ব্যান্ড 9 গ্যারান্টিও দেওয়া যাবে চাইলে। এনিওয়ে, মূল কথা হচ্ছে যে আমাদের দ্রুত আগাইতে হবে। এখন কনসেপ্ট খেয়াল করো। ফার্স্ট কোয়েশ্চেন মেথডটা চিন্তা করেন যে আপনি এরকম এই কোয়েশ্চেনগুলো মাথায় আসবে। 1, 2 নাম্বার আমাদের সিকোয়েন্স, 3 নাম্বার আমাদের যে কন্টেন্ট আমি যেভাবে বলতে সেভাবে চিন্তা করেন আপাতত এরকম। চলেন সামনে আগে, লেটস কন্টিনিউ, সামনে আগাইতে থাকি। এখানে এগুলো প্র্যাকটিক্যাল ইউজ দেখবো, এখন প্র্যাকটিক্যাল ইউজ গুলো দেখবো আমরা। সুমন আনমিউট করেন, সুমন ইউ ক্যান আনমিউট। জি ভাই, থ্যাংক ইউ। আমরা ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা বলছেন সাবজেক্টের পরে, এটা কি আমরা তো নরমালি অনেক সময় বলি যখন আমরা কথা বলতে, তখন তো আমরা আগে এটা বলে তারপরে সাবজেক্ট বলি নরমালি আগে জেনারেল। বলি, আগে বলি, সবার শেষও বলি, অনেক কিছু বলি হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, মানে নর্মালি হচ্ছে ওগুলো কি ভুল কিনা, জাস্ট এটা ওগুলো ক্লিয়ার না। ওগুলো ওগুলো এক্সেপশন আছে, বা নর্মালি ওগুলো ভুল নর্মালি। এখন অনেক এক্সেপশন গ্রামাটিক্যালি আছে ভুল। ইউজুয়ালি, গ্রামাটিক্যাল ইউজুয়াল। কিন্তু এখানে ঘটনা আপনাকে বলি, আপনাকে অনেক দ্বারা লট অফ এক্সেপশন ইন গ্রামার। ইংরেজি গ্রামার অনেক কি আছে, এক্সেপশন আছে। যেমন অনেক সময় সামটাইমস কে আমরা আগে বলি, সামটাইমস আই ডিড দিস, এরকম বলি আমরা। তো রাইট। এখন এটাকে তাহলে কি বলবো আমরা এটাকে? এখন অনেক এক্সেপশনাল ব্যাপার আছে। বেসিক রুলটা হলো, বেসিক রুল ফ্রিকোয়েন্সি ওয়ার্ড মাঝখানে বসাবো, দুইটা মাঝখানে। বেসিক রুল, এক্সেপশনে পরে যাবো আমরা। লেটস নট থিঙ্ক অ্যাবাউট এক্সেপশন রাইট নাও। এক্সেপশন আলোচনা গুলো সব পালাবো না ক্লাসে এটা। রাইট। আগে বেসিক ঠিক করি, এক্সেপশন আলোচনা শুরু করলে অনেক আছে, অনেক আছে। হ্যাঁ, এরকম ওদিকে না যাই আমরা। আচ্ছা, ঠিক। এখন দেখেন গাইস, তো আপনি ইংরেজিতে কয়টা ওয়ার্ড লাগবে, কয়টা ওয়ার্ড দিয়ে বাক্য বানাই আমরা, কয়টা ওয়ার্ড দিয়ে বাক্য বানাই ইংরেজিতে? ইংরেজিতে একটা ওয়ার্ড দিয়ে বাক্য হতে পারে, আবার 20টা ওয়ার্ড হতে পারে। আমার অনেকে বলে যে যেটা বলছেন ছোট বাক্য বানাইতে পারে, বড় বাক্য বানাইতে পারে না। এটা খুবই, দিস ইজ বোগাস। আপনি 3 ওয়ার্ডে বাক্য বানাইতে পারলে আপনি 30 ওয়ার্ডে বাক্য বানাইতে পারবেন। আমার সাথে থাকেন। আমি বলছিলাম দেখেন যে কোয়েশ্চেন মেথড, তাই না, যে কাজটা কে করে, কি করে, তাই না, কোথায়, কখন, কেন, কিভাবে, এগুলো বেসিক কোয়েশ্চেন। এগুলো তো আমরা আলোচনা করলাম, কোয়েশ্চেন থাকবে। চলেন আমরা একটু দেখি। এখন আমরা দেখেন প্রথমে একটা এক্সাম্পল দেখি আমরা, যে ছোট ছোট বাক্য বড় বাক্য এক্সাম্পল দেখি, তারপর এগুলো সামনে আগাবো। বাই দ্য ওয়ে একটা কথা বলি, যে কমপ্লেক্স বাক্য নিয়ে আমাদের 3rd বা 4th ক্লাস আলোচনা শুরু হবে। হ্যাঁ, কমপ্লেক্স বাক্য, সুপার অ্যাডভান্স বাক্যগুলো আমরা দেখবো। আপনারা দেখবেন যেগুলো কোনো ব্যাপারই না। এখন দেখেন আমরা এখানে জিনিস দেখি, ইংরেজিতে আপনারা জানেন একটা ওয়ার্ড দিয়েও একটা সাবজেক্ট, একটা একটা কি হতে পারে, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হতে পারে, যেটা আমরা ছোটবেলায় পড়ছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স। কাউরে বলেন রান, দৌড়াও, সে দৌড়াইতেছে, একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স হয়ে গেছে। আবার ছোট একটা বাক্য, সাবজেক্ট ভার্ব, সে দৌড়ায়, কে, হি রানস, সাবজেক্ট ভার্ব। সিকোয়েন্স দেখেন, সে দ্রুত দৌড়ায়, হি রানস ফার্স্ট, সাবজেক্ট ভার্ব অ্যাডভার্ব আছে, একটা মডিফায়ার আছে। সে দ্রুত দৌড়ায়, হি রানস ফার্স্ট, কার সাথে? উইথ হিজ ফ্রেন্ডস। সে সবসময় দ্রুত দৌড়ায়, হি অলওয়েজ রানস ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস। সাবজেক্ট, ফ্রিকোয়েন্সি আছে একটা, যে কাবাব মে হাড্ডি হইছে, কাবাব মে হাড্ডি হইছে। হ্যাঁ, হি অলওয়েজ রানস ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস। আবার দেখেন, হি অলওয়েজ রানস ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস, কখন, কখন, ওয়েন, এভরি মর্নিং। হি অলওয়েজ রানস ফার্স্ট, কার সাথে? উইথ হিজ ফ্রেন্ডস, কখন? এভরি মর্নিং। হাউ, মানে ওয়েন। হি অলওয়েজ রানস ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস এভরি মর্নিং, কোথায়? ইন দ্য রমনা পার্ক। প্লেস, হি অলওয়েজ রানস ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস এভরি মর্নিং ইন দ্য রমনা পার্ক। কেন কেন দৌড়ায়? উদ্দেশ্য কি, পারপাস কি? টু কিপ হিমসেলফ ফিট, নিজেকে ফিট রাখার জন্য। রিজন দিলাম। বাই দ্য ওয়ে একটা কথা বলে রাখি, রিজন যখন মানে উদ্দেশ্য যখন আমরা বলি উদ্দেশ্য, এটা কিন্তু 2 প্লাস ভার্ব বসে, এটাতে কনফিউশন আছে অনেকের।
অনেকে মনে করে ফর প্লাস ভার্ব বসবে, এটা ভুল। এটা টু প্লাস ভার্ব, উদ্দেশ্য মানে টু প্লাস ভার্ব। সবাই লেখেন চ্যাট বক্সে টু প্লাস ভার্ব, এটা গ্রামার মিস্টেক, সব কমন মিস্টেক করে। সবাই লেখেন টু প্লাস ভার্ব, চ্যাট বক্সে লেখেন এরকম পারপাস ইজ ইকাল টু টু প্লাস ভার্ব। পারপাস মানে টু প্লাস ভার্ব, ফর প্লাস আইএনজি না। অনেকে বলে এরকম যে হি অলওয়েজ রান ফার্স্ট উইথ হিজ ফ্রেন্ডস এভরি মর্নিং ইন দ্য পার্ক ফর কিপিং হিমসেলফ ফিট। না, টু টু কিপ হিমসেলফ ফিট। আচ্ছা দেখেন গাইস, এখন দেখেন ওই যে একটা বাক্য বানাতে পারবে, আর যারা আমার ফর্মুলা জানে বাক্য অনেক বড় হবে তার জন্য। আচ্ছা আগে দিয়ে থাকি আমরা একটু। He always runs first with his friends every morning in the Ramna Park to keep himself fit. ফিট রেখে তার লাভটা কি? সো দ্যাট যাতে করে হি ক্যান পার্টিসিপেট, কিসে পার্টিসিপেট করবে? ইন বস্টন ম্যারাথন, বস্টন ম্যারাথনে। খেয়াল করেন। তাহলে এখন দেখেন এই যে কতগুলা বাক্যটা কত বড় হয়েছে দেখেন তো, কত বড় হয়েছে এটা। এটা কি একটা সুপার কমপ্লেক্স বাক্য হয়েছে না? হয়েছে কিনা বলো? কিভাবে কি দিলাম আমরা? সাবজেক্ট দিলাম, ফ্রিকোয়েন্সি, ভার্ব, অ্যাডভার্ব, মানে এখানে প্লেস আর টাইম এদিক সেদিক হয়েছে, টিপিআর হয়েছে, মাঝখানে কনজাংশন দিয়ে আমি আবার সাবজেক্ট ভার্ব নিয়ে আসছি। এখন কথাটা হলো গাইস, কেউ যদি এরকম বানায়, ধরেন আপনি যে এস ভি আর ও বানাইতে পারেন, আমি জাস্ট একটা হেডসআপ দিয়ে রাখি, পরে আলোচনা হবে। দুইটা এস বি ওকে আপনি যদি কনজাংশন দিয়ে যোগ করে দেন, তাহলে তো কমপ্লেক্স বাক্য হয়ে যাবে না? কমপ্লেক্স বাক্য জাদুমন্ত্র কিছু না, না অ্যাবসলিউটলি নাথিং। হ্যাঁ, আপনি এরকম যে সে চাকরি ছেড়ে দিচ্ছে, সে বিদেশ যাবে। দেখেন, হি হ্যাজ লেফট হিজ জব, হি হ্যাজ লেফট হিজ, চাকরি ছেড়ে দিচ্ছে কারণ সে বিদেশ যাবে। হি ওয়ান্টস টু গো অ্যাব্রড। এখন সে চাকরি ছেড়ে দিচ্ছে, সে বিদেশ যাবে। এখন আপনি দুইটা ভাগ করে শুধু খেয়াল করতে আমি কোন কনজাংশন দিয়ে অ্যাড করতে পারি, তাই না? একজন সুন্দর বলেছে বিকজ বলতে পারে, আসিফ বলেছে অ্যাবসলিউটলি রাইট। আমি যদি বলি হি হ্যাজ লেফট হিজ জব বিকজ, বিকজ দিয়ে কানেক্ট করে দেয়, বিকজ, বিকজ। বিকজ না বললে আপনি যদি এখানে সিন্স বলেন, অ্যাজ বলেন, তাও তো হলো অ্যাজ, সিন্স, কমপ্লেক্স ভাগ হয়েছে না? এগুলা কোনো ব্যাপার না। তাহলে এখন সমস্যাটা কোথায়? হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে সেন্টেন্সের অর্ডার ঠিক নাই। বাংলা বাংলা করে লেখতাছে, বাংলার মতো করে লেখতাছে। চলে না সামনে আগাই, লেটস কন্টিনিউ। বাই দ্য ওয়ে গাইস, আমাদের কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোয়েশ্চেন মেথড আর হচ্ছে বেসিক ফর্মুলা, মানে ম্যাজিক ফর্মুলা যেটা, এগুলো মাস্ট, এগুলো মনে রাখতেই হবে, জরুরি এগুলা। বাকি তো আমরা এক্সাম্পল দিয়ে এখন প্র্যাকটিস করবো যে ঠিক আছে আমাদের সমস্যাটা কোথায়। এখন সাকিব বলছে স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফর প্লাস ভার্ব আইএনজি এন্ড টু প্লাস ভার্ব? When you use for plus verb, it means cause. And when you use to plus verb, it means purpose. So ভবিষ্যতে যখন উদ্দেশ্য, ভবিষ্যতে কোনো লক্ষ্য উদ্দেশ্য যখন মিন করি আমরা, তখন টু প্লাস ভার্ব ইউজ করি। ওকে, ভবিষ্যতে লক্ষ্য উদ্দেশ্য এরকম, দেন উই ইউজ টু প্লাস ভার্ব। এন্ড আমরা যদি কারণ মিন করতে বিকজ অর্থে, সেক্ষেত্রে ফর হতে পারে, বাট খুব রেয়ার ইউজ এটা। সো ডোন্ট ইউজ দ্যাট, ফর ইউজ করবেন না। এই যে বলছে অলদো হবে না ভাই, অলদো ইউজ করে বাংলা হবে, দেখবে অলদো হলে কেমন হয়, যদিও সে বিদেশ যেতে চায়, হ্যাঁ, তারপরে চাকরি ছেড়ে দিছে, মিলে না জিনিসটা, মিলে মিলে না। ওকে, সামনে গেছে। এখন দেখেন গাইস, এবার প্রবলেমের আরো রুটে যাই একটু। এবার আমি ট্রান্সলেশন মেথডের, ট্রান্সলেশনের প্রবলেমটা দেখাবো আপনাদেরকে। কি প্রবলেম দেখবেন? ট্রান্সলেশনের প্রবলেম, বাংলাদেশি বিপলা সাফারে, যেটা নিয়ে সাফার করছে। লেটস সি। বাই দ্য ওয়ে, এই পর্যন্ত কারো প্রশ্ন আছে?
এনি কোয়েশ্চেন ফ্রম এনিবডি? কোনো কিছু নিয়ে প্রশ্ন, মানে আমরা যে আলোচনা করতেছি এগুলোর মধ্যে আর কি। হ্যাঁ, আসেন থাক, কোশ্চেন থাকতে পারে খুবই, মানে আমাদের যেহেতু ইন্টারেক্টিভ সেশন এখানে। হ্যাঁ, তো বলেন, কোশ্চেন বলেন, হ্যান্ড রেজ করেন, কোশ্চেন কোনো প্রশ্ন থাকলে প্লিজ রেজ ইউর হ্যান্ড এন্ড আস্ক ইউর কোশ্চেন। মানে খুব বেসিক লেভেল আছে এই মুহূর্তে, তারপরও ইউ 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 মাইট হ্যাভ কোশ্চেন, কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা একটা কাজ করি, আমাদের আপনাকে একটা এক্সারসাইজ করতে বলি। হ্যাঁ, এখন ওয়ার্ড অর্ডার নিয়ে তো বাংলাদেশের মানে 70% পার্টিসিপেন্টদের সমস্যা, বাকি সমস্যাগুলো কোনো ব্যাপারই না, বুঝছেন? হ্যাঁ, প্রত্যেকটা ফর্মুলা যে নেসেসারি যত ফর্মুলা আছে আলোচনা হবে, মনে রাখবেন। কনজাংশনের কথা বলেছেন ইমরান, অফকোর্স এটা নিয়ে আমাদের ক্লাস আছে, ক্লাস আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা আমি একটু একটু আহ, একটা একটা এখন মানে ডিপ গ্রামারে যাইতে চাইতেছেন এই মুহূর্তে, ডিপ গ্রামারে যাব এই মুহূর্তে? পরে আবার অনেকে মনে করতে পারে যে কঠিন লাগতেছে। যেমন আমাকে প্রশ্ন, সাবিহা একটা প্রশ্ন করেছে যে যে হি হ্যাজ লেফট হিজ জব, এজ এ রেজাল্ট হি ওয়ান্টস টু গো অ্যাব্রড, এটা ঠিক হলো কিনা? আচ্ছা আমি একটু বলি, হ্যাঁ, ঠিক আছে, এরকম ভুল অনেকে করে। এখন লেট মি এক্সপ্লেন। এজ এ রেজাল্ট, এই যে কথাটা, এই যে এজ এ রেজাল্ট, এর ফলে খেয়াল করেন, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল কানেক্টিভ। লিসেন টু, প্লিজ লিসেন টু মি। এগুলো এখন একটু একটু ডিপ গ্রামারে চলে যেতেছি। এগুলো হচ্ছে অ্যাডভার্বিয়ালস, অ্যাডভার্বিয়াল কানেক্টিভ, অ্যাডভার্বিয়াল কানেক্টিভ। হ্যাঁ, গ্রামারে চলে গেলাম, হ্যাঁ। এজ এ রেজাল্ট, দেয়ার ফোর, ফার্স্ট অফ অল, মোর ওভার, এগুলো যা আছে অ্যাডভার্বিয়াল কানেক্টিভ, মানে অ্যাডভার্বিয়াল, সহজ কথায় লিঙ্কার বলে, অ্যাডভার্বিয়াল লিঙ্কার্স। এখন এজ এ রেজাল্ট, এজ এ কনসিকুয়েন্স, কনসিকুয়েন্টলি, না ফ্যান বয় না, ফ্যান বয় অন্য জিনিস। অ্যাডভার্বিয়াল কানেক্টিভের মধ্যে কি নাই, যে ফেভিকল বা আছে না কি যেন আমরা সুপার গ্লু ইউজ করি না, সুপার গ্লু, সুপার গ্লু। আচ্ছা, ধরেন একটা কিছু আমার আমার চশমাটা যদি ভাঙ্গা যায় এখান থেকে, সুপার গ্লু দিয়ে এটা অ্যাটাচ করতে পারবো, পারবো না? পারবো তো, ফর এক্সাম্পল। কিন্তু পানি দিয়ে কেন অ্যাটাচ, এটা জোড়া লাগাইতে পারবো? পানি দিয়ে জোড়া লাগাইতে পারবো? পানির মধ্যে আঠা আছে, বলেন তো? ভাঙ্গালে পানি দিয়ে জোড়া লাগাইতে পারবো? ইয়েস নো? পারবো না। আচ্ছা, না, কথা কথা আগে বুঝেন। তো দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে গেলে আমার এরকম ওয়ার্ড ইউজ করতে হবে যার মধ্যে সুপার গ্লু আছে, মানে ফেভিকল আছে, অ্যাটাচ করতে, কানেক্ট করতে পারবেন। অ্যাডভার্বিয়াল কানেকটিভ যেগুলো আছে, অ্যাডভার্বিয়াল কানেকটিভস বা লিঙ্কার, এদের মধ্যে কোনো আঠা নাই। এরা কখনো দুইটা সেন্টেন্সকে কি করতে পারে না, জোড়া লাগাইতে পারে না। এরা দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে পারে না। অ্যাডভার্বিয়াল কানেকটিভ গুলা দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে পারে না। তাহলে এজ এ রেজাল্ট এটা অ্যাডভার্বিয়াল কানেকটিভ, সে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে পারবে না, তার ক্ষমতাই নাই। সে পানির মতো, ইট ইজ লাইক ওয়াটার। জোড়া লাগাইতে হবে কারে দিয়া? কনজাংশনের দিয়া। এজ এ রেজাল্ট কনজাংশন না। একেবারে দেয়ার ফোর কথা হবে অ্যাডভার্বিয়াল কানেকটিভ। দেয়ার ফোর জোড়া লাগাইতে পারবে না, সব ক্ষমতা নাই তার, সে পানির মতো। আচ্ছা, তাহলে এখানে জোড়া লাগাইতে গেলে আমাকে একটা কনজাংশন লাগবে। এখন যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন যেটা হয়, সেটা সো হতে পারে, সেটা ওই যে মানে যেটা অ্যাপ্লিকেবল হয় আর কি। যেমন এখানে আমাদের অ্যাপ্লিকেবল ছিল বিকজ, তারপর ছিল সিন্স, এজ, এগুলা ছিল এখানে, এটা অ্যাপ্লিকেবল। এখানে আরো আছে। তার মানে মানে শব্দে অর্থ মিললেই যে এটা ইউজ করা যাবে তা না, কারণ এটা যদি অ্যাডভার্বিয়াল কানেকটিভ হয় সে কিন্তু দুইটা বাক করে জোড়া লাগাইতে পারে না, কনজাংশন লাগবে জোড়া লাগানোর জন্য। তো একটু বড় উত্তর হয়ে গেছে। একজন প্রশ্ন করেছিলেন যে আমি এজ এ রেজাল্ট দিয়ে দুইটা সেন্টেন্সকে জোড়া লাগাইতে পারবো কিনা, না পারবো না।
পারবো না। আমরা এন্ড দিয়ে দুইটা বাক্য জোড়া লাগাইতে পারি, হি লেফট হিজ জব এন্ড এবং এজ এ রেজাল্ট। দেখো তাহলে এজ এ রেজাল্ট দিয়ে দুইটা বাক্য জোড়া লাগানো যাবে নাকি যাবে না বলেন, ইয়েস অর নো? এজ এ রেজাল্ট দিয়ে দুইটা বাক্য জোড়া লাগানো যাবে নাকি যাবে না? হ্যাঁ বা না বলেন, ইয়েস অর নো? এজ এ রেজাল্ট দিয়ে দুইটা বাক্য জোড়া লাগানো যাবে না? দেখেন যাবে না, শেষ, যাবে না। বাক্য ভুল হবে, মানে বাক্য জানাজা হয়ে যাবে, বাক্যের জানাজা হয়ে যাবে। বাক্যের কি বলেন তো? বাক্যের জানাজা হয়ে যাবে। সেন্টেন্সে জানাজা আছে না, জানাজা সেন্টেন্সে জানাজা হয়ে যাবে। অলরাইট, খেয়াল করেন গাইস, তাহলে এই যে হি হ্যাজ লেফট হিজ জব অ্যাজ এ রেজাল্ট হবে, বাক্যটা ঠিক হয়েছে, ইজ ইট কারেক্ট? দেয়ারফর অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্ব, ইজ ইট কারেক্ট? লেখার বাক্যটা ঠিক আছে বলেন, এজ এ রেজাল্ট দিয়ে কানেক্ট করা হয়েছে, ঠিক আছে এটা? ইয়েস অর নো? প্রথম বাক্য এজ এ রেজাল্ট দিয়ে দুইটা বাক্য যোগ করেছে, বাক্যটা ভুল হয়েছে, ঠিক আছে। চলেন আমরা সামনে পড়ালেখা করি। এখন এগুলা প্রতিটা পয়েন্ট নিয়ে আমি পরবর্তী যতটুকু পারি টাচ করে যাবো, বাট তারপরে আপনাদের ইনস্ট্যান্ট কোয়েশ্চেন আসলে পড়ে আই ক্যান, এটা আপনাদের কারো কনফিউশন থাকলে আমি এটা ওভারকাম করে দিব না, সমস্যা নেই। ওকে গাইস, চলেন এখানে আসি একটু। এখানে আমি 5টা বাক্য দিছি, হ্যাঁ, পাঁচটা বাক্য দিছি। এখানে শব্দগুলো উল্টাপাল্টা করা। আপনি প্রথমে ভার্ব আইডেন্টিফাই করবেন, করার পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে সিরিয়ালি সাজাবেন জিনিসগুলো। যেমন এখানে লেখা আছে ফুটবল, রহিম প্লেজ অলওয়েজ ইভিনিং ইন দা। এখন এটাকে আমি অর্ডার, মানে ওয়ার্ডগুলো এলোমেলো করে সাজানো আছে, আপনি সিকোয়েন্স ঠিক করবেন, এটা আপনার কাজ। 5টা ওয়ার্ড আছে, আপনাকে তিন তিন মানে 5টা সেন্টেন্স আছে, 3 মিনিট টাইম দিই, চ্যাট বক্সে লিখে দিন, খুব সহজ এগুলা। হ্যাঁ, এগুলা এলোমেলো করা আছে, জাম্বল্ড করা আছে, চ্যাট বক্সে লিখে দিন, আমার কারেকশন করেন, এগুলো ঠিকভাবে লেখেন, কি হতে পারে 5টা সেন্টেন্স ঠিক করেন। অলরাইট, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংকস আ লট। তো আমরা চিন্তা করছিলাম যে ঠিক আছে, বাক্যগুলো এলোমেলো করা আছে, আমরা এগুলো সিরিয়াল ঠিক মতো করতে বানাতে পারি কিনা। মূল কথা হচ্ছে আমাদের অ্যাকুরেসি ঠিক করা। চলেন দেখি ব্যাপারটা কি হচ্ছে এখানে। হুম, তো আপনাদের ম্যাক্সিমাম দেখছি হয়েছে এখানে, রাইট? তো ভার্ব কি? ভার্ব হচ্ছে এখানে খেলা। কে খেলে? হু, রহিম। তাহলে আমরা দেখি রহিম, রাহিম সবসময়, কখন? অলওয়েজ, অলওয়েজ প্লেজ কি খেলে? ফুটবল। কোথায়? কখন? ইন দি ইভিনিং, ইভিনিং।
Rahim always plays football in the evening. Rahim always plays football in the evening. And a verb হচ্ছে are. Interesting. The books are interesting. Station, the, going, are going হচ্ছে verb এখানে। কারা যাচ্ছে? they are going কোথায়? to the station. quickly কথাটা মাঝখানে আসতে পারে, সমস্যা নেই। they are quickly বলতে পারেন, they are quickly going to the station. quickly মাঝখানে হতে পারে, সমস্যা নেই। এখানে verb হচ্ছে is। কোন জিনিসটা essential? water is essential for life. এখানে পরে টিচার কাইন্ডলি দ্য হেল্প ফর স্টুডেন্টস ফর এরকম, তাহলে হেল্প করছে, কে হেল্প করেছে? টিচার, দ্য টিচার। তো দ্য টিচার হেল্প করছে কারে? ফর স্টুডেন্টসকে, ফর স্টুডেন্টস। কাইন্ডলি ওয়ার্ডটা আমরা পরে বলতে পারি, মাঝখানে বলতে পারি। এখানে দ্য টিচার কাইন্ডলি হেল্প এখানে হতে পারে, বা লাস্টে হতে পারে। কাইন্ডলি মানে লাস্টে হতে পারে। দ্য টিচার হেল্প দ্য স্টুডেন্টস, ফর স্টুডেন্টস কাইন্ডলি হেল্প করেছে সে। হতে পারে কাইন্ডলি মাঝখানে হতে পারে, পরে হতে পারে। আচ্ছা, এখন আমরা ওয়ার্ক করছি সিকোয়েন্স নিয়ে। উই আর ওয়ার্কিং অন সিকোয়েন্স নিয়ে ওয়ার্ক করছি। হ্যাঁ, উই আর ওয়ার্কিং অন সিকোয়েন্স। গাইস, খেয়াল করেন, আমাদের প্ল্যান হচ্ছে, আওয়ার প্ল্যান ইজ দ্যাট উই ওয়ান্ট টু মেক কারেক্ট সেন্টেন্সেস ইন আস এক্সাম, ইন স্পিকিং এন্ড রাইটিং। তাহলে সিকোয়েন্স ঠিক করার চেষ্টা করছি আমরা। আর যে লেখার সময় কোয়েশ্চেন মেথড থাকবে আমাদের। এখানে কারো প্রশ্ন আছে? এনি কোয়েশ্চেন অ্যাবাউট এনিথিং দ্যাট ইউ ক্যান সি হিয়ার রাইট নাও? প্রশ্ন আছে কারো কোনো এই কয়েকটা বিষয় নিয়ে? চলেন এখন আমরা একটু প্রবলেম আলোচনা করবো। আরেকটা বড় প্রবলেম আলোচনা করবো এই মুহূর্তে। another big problem, we'll discuss another big problem with Bangladeshi students, with Bangladeshi candidates. একটা বড় প্রবলেম আলোচনা করব। আচ্ছা, আপনি যদি বাংলাদেশ থেকে সৌদি আরব যান, তো বাংলাদেশে যেভাবে আপনি চালাইছেন, সৌদি আরবে চালাবেন উল্টা দিকে গাড়ি? আপনি অস্ট্রেলিয়া গেছেন, যা বাংলাদেশের মতো কি অস্ট্রেলিয়াতে চলবেন, নাকি নিজেকে পরিবর্তন করবেন? অফকোর্স ইউ উইল চেঞ্জ ইয়োরসেলফ, তাই না? আপনি নিজেরা চেঞ্জ করবেন। কথাটা কেন বললাম? কারণ হইলো, যখন আপনি একটা ল্যাঙ্গুয়েজ থেকে আরেকটা ল্যাঙ্গুয়েজে জাম্প করবেন, মনে করেন কান্ট্রি টু কান্ট্রি জাম্প করছেন, আর বাংলা থেকে ইংরেজিতে জাম্প করার চেষ্টা করতেছেন, তাহলে এখন যখন ইংরেজিতে জাম্প করবেন আপনি, তখন আবার থট প্রসেস অনুভাবে ওয়ার্ক করা শুরু করবে। বাংলার মতো করে ওয়ার্ক করবো না আমরা, তাই না? আচ্ছা, এই তো নেক্সট প্রবলেমটা আলোচনা করার আগে আরেকটা কথা বলে নেই। আমাদের সামনে ক্লাসগুলো কি হতে যাচ্ছে? হ্যাঁ, আমাদের প্রতিটা ক্লাসে আমরা বেসিক টু অ্যাডভান্স আলোচনা করব, প্রতিটা ক্লাসে। হ্যাঁ, তো যারা একটু কষ্ট হতে পারে, বাট আপনারা একটু নেক্সট 10টা দিন একটু আমার সাথে কষ্ট করেন। পারবেন না কষ্ট করতে? হালকা পাতলা কি বলেন? একটু কষ্ট করতে পারবেন না হালকা পাতলা? নাকি 10টা দিন ওয়ার্ক করেন? হ্যাঁ, হালকা, মানে বেশি দিন ওয়ার্ক করতে বলিনি, 10 দিন ওয়ার্ক করতে কইতেছে, মানে গ্রামারের বেসিক বিষয়গুলো নিয়ে আর কি। আচ্ছা, কারণ আজকে তো বেসিক কথা, পরে আমাদের কিন্তু ক্লাসের অনেক কাজ আছে। আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আলোচনা করব, বেসিক, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্সড আগামী ক্লাসে। টেন্স আবার প্রতি ক্লাস আবার এক্সাম হবে কিন্তু, বেসিক, অ্যাডভান্স, সুপার অ্যাডভান্স। আর আমরা ভিন্ন ওয়েতে, মানে কনভেনশনাল ওয়েতে ওয়ার্ক করবো না, এটা মনে রাখবেন। এখন মাঝখানে মডালস, কন্টিনিউয়াস, অ্যাক্টিভ প্যাসিভ লাস্টে ওয়ার্ক করব। কমপ্লেক্স বাক্যগুলো, কম্পাউন্ড বাক্য নিয়ে আলোচনা হবে, কন্ডিশনাল গুলো আলোচনা হবে। তারপর হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল গুলো নিয়ে আলোচনা হবে, আর্টিকেল নিয়ে আলোচনা হবে।
হ্যাঁ, একটু অন্য ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে, যেটা শুরুতে আগে বলছিলাম ক্লাসের শুরুতে, যে কোন পয়েন্টগুলো আপনার জানা দরকার আপনি আইএলটিএস একটা ভালো স্কোর তুলে আনার জন্য। গ্রামারের বেসিক জিনিসটা কি আসলে? আচ্ছা, বেসিক কি বলেছিলাম বলেন তো? বেসিক হচ্ছে ইওর এবিলিটি টু মেক গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস। একটা গ্রামাটিক্যালি কারেক্ট বাক্য বানানোর জন্য যা যা দরকার এটা হলো বেসিক। ওকে, এগুলো সামনে আমাদের বিস্তারিত আলোচনা হতে যাচ্ছে। আর দ্য সেম টাইম আপনাদের স্টাডি ম্যাটেরিয়াল দেওয়া হবে, গ্রামার আপনি যেটা যেটা বাসায় যেটা পড়বেন প্রত্যেকটা টপিকের আলাদা করে স্টাডি ম্যাটেরিয়াল এবং SW থাকবে, অলওয়েজ SW থাকবে। চলুন আমরা প্রবলেম আলোচনা করি, লেটস টক অ্যাবাউট। হ্যাঁ, এগুলো সব দেবে, আমাদের প্রচুর ম্যাটেরিয়াল আছে। প্রতিটা ম্যাটেরিয়াল গ্রাজুয়ালি যাবে। গ্রামারের অনেক ম্যাটেরিয়াল দিয়ে আপনাদেরকে দেওয়া হবে। সিমিলারলি আমাদের প্রতিটা ক্লাসে, আইএলটিএস ক্লাসে কিন্তু আলাদা করে অনেক অনেক ম্যাটেরিয়াল আছে। এগুলো স্টেপ বাই স্টেপ দেওয়া হবে। একসাথে দিলে মানুষ হার্ট ফেল করবে না, একসাথে দিলে হার্ট ফেল করবে, বুঝছেন? একসাথে দিলে ওই যে আপনার একটা টেড টক আপনাদের সাথে শেয়ার করবো না, বলা হচ্ছে যে কোনো ওয়ার্ক করতে হবে বিট বাই বিট, একসাথে সব না, একসাথে সব না, তাহলে ব্রেন কাজ করে না। আচ্ছা চলেন নেক্সট প্রবলেম, লেটস টক অ্যাবাউট দ্য প্রবলেম। এই প্রবলেম হলো বাংলিশ প্রবলেম। কি প্রবলেম? বাংলিশ প্রবলেম। চলেন দেখি এই প্রবলেমটা দেখি, এবং কিভাবে ওভারকাম করবো এটা দেখবো আমরা এখানে। হ্যাঁ, অবশ্যই কালকে লিঙ্ক চলে যাবে। হ্যাঁ, মিয়াদ আপনি কিছু বলবেন? মিয়াদ, ইউ ওয়ান্ট টু সে সামথিং? আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, বলছিলাম। আহ, জি ভাইয়া, ভোকাবুলারি দেওয়ার কথা বলছিলেন আপনি 300 সামথিং। হ্যাঁ, দেওয়া হবেই তো। তো ইয়েস, দেওয়া তো হবেই। মিয়াদ টেনশনে পড়ে গেছে, ভোকাবুলারি না দেওনি আবার। আমাদের অনেক ক্যাটাগরি ভোকাবুলারি আছে। হ্যাঁ, হ্যাঁ ভাইয়া, তাহলে এখন থেকে আসলে অ্যাকচুয়ালি শুরু করতে পারতাম ভোকাবুলারি গুলো, যেহেতু 300। সবই দেওয়া হবে, সবই দেওয়া হবে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। থ্যাংক ইউ হ্যাঁ, ভাইয়া। ঠিক আছে। আর ভোকাবুলারি ক্যাটাগরি আছে, আবার ভার্ব পরে আবার অন্য ক্যাটাগরি, বিভিন্ন ক্যাটাগরি ভোকাবুলারি আমরা দেখবো। গাইস খেয়াল করেন, আমরা বাংলিশ প্রবলেমটা খেয়াল করি। তাহলে বাংলাদেশি স্টুডেন্ট বা যারা আছে এরকম বাক্য বানায় যে বা আমাদের দেশে ক্রিকেট ভক্তরা, হ্যাঁ, সবসময় ক্রিকেটারদেরকে তাদের উৎসাহ দেয়। তো বাংলা বাক্যে জানি আমরা সাবজেক্ট এবং ভার্বের মধ্যে ভালোবাসা হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ। নদীর এক পারে সাবজেক্ট, আরেক পারে হচ্ছে ভার্ব। ভার্ব লাস্টে আছে। দেখেন এখানে ভার্বের বাংলা হচ্ছে মানে উৎসাহ দেওয়া, ইংরেজি হচ্ছে এনকারেজ করা। এটা ভার্ব, তাই না? তাহলে হু এনকারেজ কে করে? হু কার এনকারেজ করে? সাবজেক্ট খুঁজে বের করি। আমাদের দেশে ক্রিকেট ভক্তরা। তো ঠিক আছে, সাবজেক্ট পাইলাম এখানে। আচ্ছা, কাকে কাকে উৎসাহ দেয়? অবজেক্ট বের করি, ক্রিকেটার। অবজেক্ট সবসময় ফ্রিকোয়েন্সি FW। এনিওয়ে, এখন তার বাংলা কাহিনী দেখেন, বাংলাটা হইতেছে এরকম, সাবজেক্ট দিছে, তারপর FW আছে এখানে, এটা সিরিয়ালি দিছে, মানে ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আর কি। তারপরে হচ্ছে অবজেক্টের স্পেলিংটা হয়ে গেছে অবজেক্ট, পুরো ভার্ব আছে এখানে। হ্যাঁ, এখন দেখেন এই যে বাংলাটা আছে, হবে বলেন? এখন এখন চিন্তাকে ফরম্যাট করতে হবে আমাদের। এই চিন্তা হচ্ছে আউটডেটেড। এই চিন্তা আপনার ইংরেজি জীবনে ডেভেলপ হবে না। এখন আপনার চিন্তা কেমন হবে? আপনাকে এখন ইউ শুড বি এবল টু থিঙ্ক ইন দিস ওয়ে। সাবজেক্ট FW ঠিক আছে, সব থাকবে, তারপর ভার্ব চলে আসবে, অবজেক্ট পরে চলে গেল। তাই যদি হয় তাহলে এই যে বাংলাটা, সেটা আমাদের ইংরেজি চিন্তা হলে কেমন হওয়ার কথা ছিল? এই বাংলাটা হওয়ার কথা ছিল এরকম। খেয়াল করেন, মানে এটাই মূল প্রবলেম আর কি। আমাদের দেশে ক্রিকেট ভক্তরা সবসময় উৎসাহ দেয় ক্রিকেটারদেরকে। আরেকটা সমস্যা আছে বাংলিশ প্রবলেম, সেটা হচ্ছে প্রিপোজিশন রিলেটেড। কি রিলেটেড প্রবলেম? বাংলিশ প্রবলেম প্রিপোজিশন রিলেটেড। এটা আবার আমাদের একটু যারা একটু বেসিক দুর্বল, আরো দুর্বল, তারা এই সমস্যাটা পড়ে। যেমন
আমাদের দেশে ক্রিকেট ভক্তরা মাঝখানে একটা প্রিপোজিশন আছে, সেটা কি? সেটা কি বলুন তো? অফ আছে। তো প্রিপোজিশন প্রবলেম, এটা আমাদের বাংলিশ প্রবলেম, আর একটা বাংলিশ প্রবলেম। অফ আছে এখানে একটা। আমাদের দেশ এর, তাই অফ কথাটা কার সাথে কানেক্টেড? অফটা কার সাথে কানেক্টেড? আমাদের দেশের এই কথার সাথে কানেক্টেড, দেশের সাথে কানেক্টেড। আচ্ছা, তাহলে এরকম চিন্তা করেন, খেয়াল করেন গাইস, এটা এটা বাংলিশ প্রবলেম আরেকটা। মানে একদম বেসিক যাদের দুর্বল তাদের জন্য এটি সমস্যাটা। আমাদের দেশ এর, ধরেন ক্রিকেট ভক্তরা, ক্রিকেট ভক্তরা, ক্রিকেট ভক্তরা, এখন মনে রাখতে হবে যে এই যে এর কথাটা, বাংলায় এর কথাটা তার আগের শব্দের সাথে কানেক্টেড। বাংলাতে আগের শব্দের সাথে কানেক্টেড, এই কারণে বলা হয় আর কি, ধরেন এই একটা শব্দ আর প্লাস হয়েছে প্রিপোজিশন, বি আর একটা শব্দ। ইংরেজিতে, ইংরেজি নিয়মটা কি বলেন তো? ইংরেজিতে আপনারা শিখছেন যে প্রিপোজিশন মানে হইল প্রি মানে আগে, পজিশন মানে নাউনের আগে অবস্থান থাকবে, তার আগে অবস্থান করবে। তো বাংলায় তার অবস্থান হচ্ছে পরে, ইংরেজি তবে আগে। তাহলে আমাদের দেশ এর ইংরেজি কি এটা? ইংরেজি হচ্ছে, তাহলে ইংরেজিতে এই প্রিপোজিশন আগে চলে আসছে, অফ আওয়ার কান্ট্রি, তাই না? আমাদের দেশ অফ আওয়ার কান্ট্রি। এখন ফর্মুলা হইল ইংরেজিতে যেটা এ প্লাস বি, বাংলা যেটা এ প্লাস বি, ইংরেজিতে হয়ে যাবে বি প্লাস এ। মানে হইল প্রিপোজিশনের পরের কথাটা বাংলায় চলে আসবে, মানে বাংলাতে যেটা পরে আছে ইংরেজি যেটা আগে চলে আসবে। তাহলে ক্রিকেট ভক্তরা, ক্রিকেট ফ্যান্স, ক্রিকেট ফ্যান্স, তাই না? ব্যাপারটা তো তাই। এটা একদম যারা বেসিকের প্রবলেম তাদের এই সমস্যাটা আছে, প্রিপোজিশন প্রবলেম। তাহলে যদি কেউ বাংলায় চিন্তা করে আমাদের দেশ এর, অফ আওয়ার কান্ট্রি, এরপরে কথা ছিল ক্রিকেট ভক্তরা, তাহলে ক্রিকেট ভক্তরা কথার আগে চলে আসতেছে, তাই না? এই যে ধরেন এটা হচ্ছে বি, ক্রিকেট ভক্তরা হচ্ছে বি, ক্রিকেট ভক্তরা। এখন কোশ্চেন মেথড, ক্রিকেট ভক্তরা কোন জায়গার? আমাদের দেশের। খেয়াল করেন, ক্রিকেট ভক্তরা কোন জায়গার? আমাদের দেশের, তাই না? খেয়াল করেন, তাই কোশ্চেন মেথড অ্যাপ্লাই করলে আর প্রিপোজিশনের ফর্মুলাটা জানলে, তাদের বেসিক একেবারে দুর্বল, তার এই সমস্যাটা হবে না। এটা এটা একটা বাংলিশ প্রবলেম, তাই না? বাংলাদেশের পুলিশ, তো বাংলা এত সহজে এমনিতে পারেন বাংলাদেশের পুলিশ, আগে হবে পুলিশ, পুলিশ, দা পুলিশ। কোন জায়গার? বাংলাদেশের, অফ বাংলাদেশ। কোশ্চেন মেথড জানলে ইজি হয় আর কি। যাই হোক, আগাচ্ছি। তো এটা এটা হচ্ছে বাংলিশ প্রবলেম। আর যারা একদম বেসিক দুর্বল তাদের জন্য এটা, তারা এই ভুল টুল করে। এখন এখানে আসি, তা আমরা মূল কথা আসলাম, আমাদের প্রবলেমটা হলো বাংলা হলো এস, সাবজেক্ট, ফ্রিকোয়েন্সি, অবজেক্ট, ভার্ব। ইংরেজি হলো সাবজেক্ট, তারপর ফ্রিকোয়েন্সি, এরকম ভার্ব। এখন এখন আপনি যখন ইংরেজির মতো করে চিন্তা করতে পারেন, আপনার ইংরেজি 70-80% কারেক্ট অটোমেটিকলি হয়ে যাবে। ক্রিকেট ভক্তরা, ক্রিকেট ফ্যান্স, ক্রিকেট ফ্যান্স, আমাদের দেশে, অফ আওয়ার কান্ট্রি, অফ আওয়ার কান্ট্রি। সবসময় অলওয়েজ কি করে? এনকারেজ করে, কাকে? ক্রিকেটারদেরকে।
আর্টিকেলে ফর্মুলা, আর্টিকেলে কেউ হয়তো দি ইউজ করেছেন, এই ফর্মুলাটা আজকে আলোচনা করব না। হ্যাঁ, দরকার নেই। আপাতত দেখেন, বেসিক দেখি। সাবজেক্ট, দিন আলোচনা আছে আমাদের এরকম। এখন এখন কি দিন নিয়ে আর্টিকেল আলোচনা করবো এই মুহূর্তে? একটু আচ্ছা, যেহেতু প্রশ্ন আসছে বলে দিই, একটা কথা মনে রাখবেন, না এক কথা বলে দিই, একটা কথা। ওকে, আজকে আমাদের এই প্রবলেমটা আরো কিছু দেখতে হবে। দেখেন, যদি স্পেসিফিক কোন গ্রুপকে বলেন, কোন গ্রুপ বা কোনো কিছু, তাহলে দি ইউজ করবেন। আর যে নট স্পেসিফিক, স্পেসিফিক না, জেনারেল কথাবার্তা, তাহলে নো, দি ইউজ করবেন না। খেলা শেষ। আমি ক্রিকেট ভক্তদের কথা বলছি, আমি কি স্পেসিফিক কোন ক্রিকেট ভক্তদের কথা বলেছি না জেনারেল বাংলাদেশ সবার কথা কইতেছি? স্পেসিফিক কোন গ্রুপের কথা বলছি, ওই ভক্তরা, এটা বলেছি? বলেছি ওই ভক্তরা এরকম কাউকে হিট করে বলেছি আমরা? না, জেনারেলি বলেছি। এই কারণে বলছি ক্রিকেট ফ্যান্স। আবার ওই স্পেসিফিক ক্রিকেটারকে বুঝাইছি, ওই ক্রিকেটারদেরকে, এটা বলেছি? ওই ক্রিকেটারদেরকে না, বুঝলি, জেনারেল ক্রিকেটারদেরকে। আচ্ছা, এই কারণে দি ইউজ করি না। এখন কি, যদি দি দেন অর্থটা অন্যরকম হবে, বাক্য কারেক্ট, মিনিং অন্যরকম হবে। ঠিক আছে, ফাইন। হ্যাঁ, আর কান্ট্রিজ ক্রিকেট ফ্যান বললে হবে, ইয়েস। চলেন তাহলে আমরা এই যে বাংলিশ প্রবলেমটা আলোচনা করতেছি, আরো দুই একটা বাংলিশ প্রবলেম এক্সাম্পল দেখি। একটা এক্সাম্পল তো হয় না, আরো কিছু এক্সাম্পল দেখি বাংলিশ প্রবলেম। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু আপনাদেরকে 20টা সেন্টেন্সের SW দিব বাংলিশ প্রবলেমটা বোঝার জন্য, যে আপনারা কোন অবস্থানে আছেন। এটা আপনারা আমাকে আগামী ক্লাসের আগে দিবেন, মেইল করবেন। হ্যাঁ, বাংলা টু ইংরেজি করে দিবেন। তারপরে ওই আগামী ক্লাসের আগে, ক্লাস শুরু করার আগে আমি একটা সলিউশন দিব আপনাদেরকে, লিঙ্ক পাঠাবো আর কি সলিউশনের। ওকে, সেই লিঙ্ক আপনারা 20 মিনিটের একটা লিঙ্ক থাকবে, সলিউশন থাকবে। সে সলিউশন আপনারা চেক করে দেখবেন যে আপনার চিন্তা আপনার কি ভুল ছিল। হুম, হ্যাঁ, বাই মেইল, ইয়েস। চলুন আমরা আরেকটু দেখি, এই বাংলিশ প্রবলেমটা নিয়ে একটু আলোচনা করি। এটা বড় একটা প্রবলেম আর কি। আবার একটা বাংলা দেখেন, বাংলাদেশ ক্রিকেট টিম বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মাতৃভূমি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যায়। ওকে, তো এখন বাংলিশ সমস্যা দেখেন। তো বাংলা তো যে ভার্ব লাস্টে দেওয়া আছে, যায় যে ভার্ব, লিখে টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই, টাইপ করে দিবেন। হ্যাঁ, তো কারা যায় দেখেন, সাবজেক্ট, এটা কারা যায়? বাংলাদেশ ক্রিকেট টিম। সাবজেক্ট, কেন যায়? বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। রিজন, ফ্রিকোয়েন্সি, মাঝে মাঝে ফ্রিকোয়েন্সি, মাতৃভূমি থেকে, ডিরেকশন টু, পৃথিবীর বিভিন্ন দেশে, ডিরেকশন ওয়ান। দিতে পারেন, সমস্যা না, আমাকে সেন্ড করে, নো প্রবলেম। তাহলে দেখেন বাংলা সমস্যা দেখেন, এই বাংলা বাক্য বানানো হয়েছে, সাবজেক্ট দিছে আগে, ঠিক আছে, তারপরে দিছে রিজন। হ্যাঁ, তারপরে দিল ফ্রিকোয়েন্সি, হোয়াট ইজ গোয়িং অন ম্যান। তারপর দিল ডিরেকশন, মানে D2 দিল ডিরেকশন। তারপর দিল ডিরেকশন ওয়ান, আবার ডিরেকশন আছে, তারপর দিল ভার্ব। বলেন তো ভাই, এভাবে চিন্তা করলে ইংরেজি এই জিন্দগিতে হওয়ার কথা আছে? মানে যার মাথায় এটা ঘুরতেছে সে ইংরেজি বানাইতে পারবে? বাংলা এভাবে দেওয়া আছে সাবিহা, বাংলা এভাবে লেখা আছে, এটা বাংলা, তো বাংলা লিখলাম, বাংলা এভাবে সাজানো আছে। হ্যাঁ, বাংলা এভাবে সাজানো আছে। হ্যাঁ, অ্যাড দেওয়া হবে, গ্রুপে অ্যাড দেওয়া হবে, গ্রুপ ওপেন আছে। তাহলে এভাবে যার মাথায় এই সফটওয়্যার রান করতেছে, আপডেট হয় নাই, তার জন্য ইংরেজি ডিফিকাল্ট। তাহলে এখন আমার সফটওয়্যার আপডেট করতে গেলে কি করতে হবে? এখন আমার চিন্তা এরকম হবে, সাবজেক্ট, ফ্রিকোয়েন্সি, পরে ভার্ব আসবে, চলে আসবে, তারপর D1 থাকবে, D2 থাকবে, তারপরে আমরা রিজন দিব। তাই যদি হয় তাহলে আমাদের চিন্তাটা কেমন হবে দেখেন,
এখনো প্রিপোজিশন একটা কাহিনী আছে, এটা দেখাই দেব না। বাংলাদেশ ক্রিকেট টিম, আচ্ছা তারপরে কি ফ্রিকোয়েন্সি, মাঝে মাঝে কি মাতৃভূমিকে লিখলাম কেন? আচ্ছা ঠিক আছে, ওকে এনিওয়ে, মাঝে মাঝে দেখেন খেয়াল করে, এগুলো ইজি জিনিস, কিন্তু এই চিন্তাটা ঠিক করাটা সমস্যাটা আর কি, ইট টেক্স টাইম, ইট টেক্স সাম টাইম। মাঝে মাঝে কি করে যায়, যায়, আপনি ইংরেজিতে চিন্তা করতেছেন কোথায় যাইতেছে, মানে ডিরেকশন কোন দিকে, মুভমেন্ট এটা বুঝাইছে। পৃথিবীর বিভিন্ন দেশে কোন জায়গা থেকে, তাদের মাতৃভূমি থেকে, মানে হোমটা, মানে মাদারল্যান্ড থেকে কেন যাইতেছে পৃথিবীর বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করার জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমার প্রিপোজিশনের খেলা আছে, যে যেমন বাংলাদেশ এর বলছে এখানে, দ্য ক্রিকেট টিম কথাটা আগে নিয়ে আসবো। টিম ওয়ার্ডটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। দ্য টিম, এই শব্দটা, এই শব্দটা ইট কুড বি সিঙ্গুলার, এটা আলোচনা, ইট কুড বি প্লুরাল, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এই শব্দটা আমরা এখানে আপাতত প্লুরাল হিসেবে ট্রিট করি। দ্য টিম, দ্য কি টিম, দ্য ক্রিকেট টিম, কোন জায়গার অফ বাংলাদেশ, বাংলাদেশে, ওকে। মাঝে মাঝে দেখেন তো ক্লাস 5 এর বাচ্চারাও পারবে এগুলো, সামটাইমস যাই, গো টু, কোথায়, ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, অফ দ্য ওয়ার্ল্ড, আচ্ছা কোত্থেকে, ফ্রম দেয়ার মাদারল্যান্ড। কেন, টু পার্টিসিপেট ইন ভেরিয়াস কম্পিটিশন, না ঠিক আছে, কম্পিটিশন, এই যে ডিফারেন্ট কান্ট্রিজ, হ্যাঁ কান্ট্রিজ হবে, ডিফারেন্ট কান্ট্রিজ, কান্ট্রিজ টিআরআই এর কান্ট্রিজ, এরকম প্লুরাল হবে এখানে। তাহলে এখন দ্য ক্রিকেট টিম অফ বাংলাদেশ সামটাইমস, মাঝে মাঝে, গো টু ডিফারেন্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড ফ্রম দেয়ার মাদারল্যান্ড। কেন, এই যে দেখেন, বলেন এটা ডিফিকাল্ট কিছু, এটা ডিফিকাল্ট, সমস্যাটা হয়েছে এইখানে, আপনার চিন্তাটা যতদিন এই পর্যায়ে হইতাছে ততদিন পর্যন্ত আপনি স্ট্রাগল করবেন বাক্য বানানো নিয়ে। যেদিন আপনার আপডেট হয়ে যাবে, এখানে আমাদের ফর্মুলায় চলে আসবেন, আপনি ম্যাজিক ফর্মুলায় চলে আসবেন, আর কোশ্চেন মেথডে চলে আসবেন। হু, বাংলাদেশ ক্রিকেট টিম কি করে, গো ওয়ার, কোন দিকে, হ্যাঁ টু লুজ বলতে পারি, একটা একটা ও হবে টু লুজ, এইরকম খেলা। গাইস এলো গল্প, মোটামুটি আমরা দেখে নিলাম যে আসলে কি হচ্ছে এখানে। তো এই বিষয়গুলো নিয়েই এখন আমাদের একটা ম্যাসিভ ওয়ার্কে চলে যেতে হবে। প্রথম ওয়ার্ক হচ্ছে, আপনাদেরকে আমি যে ভোকাব দিব, কি বলে এইচডব্লিউ দিব, সেটা স্টাডি করবেন। আমি আলাদা করে ভোকাবুলারি একটা আইএলটিএস গ্রামার একটা ম্যাটেরিয়াল দিব শুধু পড়ার জন্য, ওইটা আপনারা পড়বেন, ওইটাও আপনারা পড়বেন, হ্যাঁ। আর আর কি ভার্ব ভোকাবুলারিটা, ভার্বটা আপনারা ওয়ার্ড স্টাডি করবেন, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাবো আমরা। তো এরকম আরেকটা প্রবলেম, মানে এরকম সিমিলার আরেকটা এক্সাম্পল দেখি আমরা, লেটস লুক এট অ্যানাদার এক্সাম্পল দিয়ে আমরা আগে, এটা লাস্ট এক্সাম্পল আজকে, তারপর আমরা উইল সে গুড বাই। লাস্ট এক্সাম্পল, এই যে দেখেন, বিশ্বকাপ জয়ের জন্য এই দল বা দলটি দলটি প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে নতুন কোচের সাথে ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট প্র্যাকটিস করে। হ্যাঁ সিঙ্গুলার প্লুরাল ক্লাস আছে এরকম। তো এখন এখন 12 বছর প্র্যাকটিস করে, অনুশীলন করে, কারা, দলটা,
দলটা হচ্ছে সাবজেক্ট। বিশ্বকাপ জয়ের জন্য মানে উদ্দেশ্য, মানে এটা হচ্ছে রিজন। প্রতিদিন সকালে মানে টাইম, খেয়াল করেন কি কাহিনী। স্বতঃস্ফূর্তভাবে মানে অ্যাডভার্ব, মানে মডিফায়ার আর কি। তাদের নতুন কোচের সাথে, এটা একটা মডিফায়ার টু। কোথায়? ঢাকা স্টেডিয়ামে, প্লেস। কি খেলে? ক্রিকেট, অবজেক্ট, ভার্ব। ম্যাসাকার অবস্থা, ডিজাস্টার অবস্থা। দেখেন এখানে প্রথমে দিয়েছে রিজন, বাংলা বাক্যটা দেখেন, পরে হলো সাবজেক্ট, তারপর হলো টাইম, তারপর হলো মানে অ্যাডভার্ব আর কি, অ্যাডভার্ব যেটা মডিফায়ার নাম দিয়েছি আমরা। তারপরে হচ্ছে একটা আবার একটা মডিফায়ার টু, তারপরে হলো প্লেস, তারপরে দিল অবজেক্ট, তারপরে দিল ভার্ব। এটা পুরো জঙ্গল হয়ে রয়েছে। এখন এখানে উদ্ধার করবো আমরা আমাদের মেমোরি সফটওয়্যার আপডেট দিব। আপডেট দিয়ে সফটওয়্যারটা আপডেট দিয়ে দেখেন তাহলে কি হবে। সব ভুলে না, আগে সাবজেক্ট চিন্তা করেন, ফ্রিকোয়েন্সি নাই, ভার্ব চিন্তা করেন, অবজেক্ট চিন্তা করেন, তারপরে অবজেক্টের পরে অ্যাডভার্ব চিন্তা করেন, M1 M2 চিন্তা করেন, তারপর টাইম চিন্তা করেন, প্লেস চিন্তা করেন, রিজন চিন্তা করেন, বা এরকম টাইম প্লেস আগে পরে হতে পারে। এখন এটা যখন করতে, এখন দেখেন আপনার জন্য একদম ইজি, শুধু কোশ্চেন মেথডে যাবেন, স্টেপ বাই স্টেপ মুভ করবেন, আর কিছু আর কোনো কাজ নেই, স্টেপ বাই স্টেপ মুভ করে যাব। চলেন দেখি আমরা কোয়েশ্চেন করব, কোয়েশ্চেন মেথড আর আমাদের ম্যাজিক মেথড অ্যাপ্লাই কইরা শুধু স্টেপ বাই স্টেপ আমরা চিন্তা করব, মানে আপনার ইংরেজি বাক্য অটোমেটিক হয়ে যাবে। তারপরেও কিছু ভুল টুল আছে, সাবজেক্ট ভার্ব টেন্স এগুলো কাহিনী আছে, বাট সেগুলো ওভারকাম করার কোনো ব্যাপার না আমাদের জন্য। তাহলে দলটি দলটি কইছিলাম। আর টিম ওয়ার্ডটা সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে, মনে রাখবেন এটা। কোন কোন সিচুয়েশন এটা সিঙ্গুলার, কোন কোন সিচুয়েশন এটা প্লুরাল। দলটি কি করে? হ্যাঁ, অনুশীলন করে। কি অনুশীলন করে? ক্রিকেট। আচ্ছা নিবি, ক্রিকেট অনুশীলন করে। যে এনিওয়ে রিকেট হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, কিভাবে অনুশীলন করে? স্বতঃস্ফূর্ত ভাবে। কি রে ভাই, কাহিনী কি? কার সাথে? নতুন কোচের সাথে। ডিফিকাল্ট ভোকাবুলারি থাকতে পারে, এগুলোর ফর্মুলা আছে। কোথায়? ঢাকা স্টেডিয়ামে। কেন? বিশ্বকাপ জয় করার জন্য। আচ্ছা, রিজন নিয়ে একটা কথা বলি আপনাদেরকে, রিজন কথাটা কিন্তু বাক্যের শুরুতেও লেখা যায়। হ্যাঁ, এখন শুধু আমরা ইংরেজি করে যাই। দ্য টিম, এটাকে প্লুরাল হিসেবে ট্রিট করতেছি আমরা। দ্য টিম, দ্য টিম, টিমটা প্র্যাকটিস করে, প্র্যাকটিস। ব্রিটিশটা অ্যাসিউজ করে। কি প্র্যাকটিস করে? ক্রিকেট। কিভাবে? স্পন্টেনিয়াসলি, নিয়াসলি। কার সাথে? উইথ দ্য নিউ কোচ। ঢাকা স্টেডিয়াম। স্টেডিয়ামের ক্ষেত্রে ইন এবং এট দুইটা হইতে পারে, সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এট দ্য স্টেডিয়াম এক জিনিস, ইন দ্য মানে দুইটা হইতে পারে। এট দ্য ঢাকা স্টেডিয়াম, স্টেডিয়াম। কেন? এভরি টাইম বলি নাই, এভরি মর্নিং, এভরি মর্নিং। শুনেন, টাইমের আগে যদি এভরি থাকে, এভরি টাইম, এভরি ডে, এভরি মর্নিং, এভরি মান্থ, তাহলে এর আগে কোনো প্রিপোজিশন বসাই না, যে অন এভরি মর্নিং, নো। ইন এভরি মর্নিং, নো। টাইমের আগে এভরি থাকলে আমরা কোনো প্রিপোজিশন ইউজ করবো না এর আগে। কোথায়? কেন? টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপে বাদ পড়ছে এবার, জানেন নাকি? যেতে পারবো ওয়ার্ল্ড কাপ। তাহলে দেখেন কাহিনী। এখন এই ফর্মুলা আমাদের সিরাতুল মুস্তাকিম ফর্মুলা, এগুলো সিম্পল সিম্পল মেথড। দ্য টিম কি করে? প্র্যাকটিস। কি প্র্যাকটিস? ক্রিকেট। হাউ? স্পন্টেনিয়াসলি। with the new coach. When? Every morning. Where? At the Dhaka Stadium.
ওয়াই টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। হয়ে গেল না? ফর্মুলা দিয়ে হয়ে গেল না উত্তর? এখন এই রিজন কথাটাকে আমরা সামনে আগে নিয়ে আসতে পারি। অনেকে আগে নিয়ে আসে, যে রিজন আগে নিয়ে আসে পরে সাবজেক্ট বা অবজেক্ট। রিজন আগে পরে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ পরে সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। এই হলো ফর্মুলাটা। আপাতত আমরা একটু ফান্ডামেন্টাল বিষয়ে আসি। তো আজকে যে আলোচনাটা আমাদের মূলত ফোকাসটা ভার্ব বেসড থিঙ্কিং এবং আমাদের ইংলিশ স্ট্রাকচার দিয়ে চিন্তা করা, আমাদের যে সিকোয়েন্স অফ ওয়ার্ডস, আমাদের কোয়েশ্চেন মেথড, হ্যাঁ, আর বেসিক যে আলোচনা, এইটা হচ্ছে আজকে আমাদের বেসিক সেন্টেন্স মেকিং মূল আলোচনার এখানে। খুব বেসিক আলোচনা হয়েছে। এখন নেক্সট স্টেজ হচ্ছে আপনাদের কিছু SW থাকবে, গ্রামার ম্যাটেরিয়াল দেওয়া হবে, ভোকাবুলারি আপাতত আমি ভার্ব ম্যাটেরিয়াল দিব, এগুলো শুরু করব আমরা। ঠিক আছে? সো থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। আর একটা কথা বলে রাখি, যখন নিজে থেকে চিন্তা করবেন অলওয়েজ কোয়েশ্চেন মেথড অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, এরকম কাজটা কে করে, কি করে, হ্যাঁ, এরকম নিজে থেকে চিন্তা করবেন। হাউ, ওয়েন, হ্যাঁ, এরকম ওয়্যার, নিজে থেকে চিন্তা করবেন। এভাবে কোয়েশ্চেন করে করে আগাবেন। থ্যাংক ইউ সো মাচ। Most welcome, sir.